যে বাপি হয়ে আজকের সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবী কিন্তু তাকে জানিয়ে দিচ্ছে এই ভারতবর্ষটা হলো জ্ঞানের পীঠস্থান। যে জ্ঞানের মাত্রা দিয়ে আজকের দেখিয়ে দিল আছে যে পৃথিবীর মধ্যে এখন সেরা ভারত। যে স্যাটেলাইটটা গিয়েছে ভালো করে ভেবে দেখবেন, ওখানে গেছে ঠিক কথা, কিন্তু ওখানে প্রাণী টানি নেই। চাঁদে গেছে কিন্তু সেখানে বসবাসের উপযুক্ত তেমন পরিবেশ পাচ্ছে না, যতটা পৃথিবীর বুকে সহজ সরল সাবলীল। কে আস্তে মঙ্গল গ্রহে গেছে, সেখানেও গিয়ে দেখুন, সেখানেও কিন্তু প্রাণী অত সুন্দরভাবে বাঁচতে পারে না। বাঁচতে পারে কোন গ্রহে? পৃথিবী নামক গ্রহে। পৃথিবীতে কেন বাঁচতে পারে? সূর্যের তেজটা মায়ের গর্ভে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে পড়তে পারে, যেখানে গাছ গাছালি তরুলতা বৃক্ষ গুলমাদি কোটি কোটি প্রাণী আনন্দের সঙ্গে বসবাসযোগ্য। আস্তে আস্তে আস্তে। তাহলে বাবা মায়েরা, বাবা ভেবে দেখুন, সূর্যের রজবীর্য, আস্তে সূর্যের বীর্যটা যেদিন মায়ের গর্ভে পড়ে, মানে ধরিত্রী মায়ের গর্ভে পড়ে, সূর্যের তেজ পড়লে তবে জন্ম হয় গাছ, খাদ্য। সেই খাদ্য থেকে জন্ম হয় রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। এইবার আসুন তো মায়েরা বাবারা, ওই সূর্য যদি আমাদের কেন্দ্র হয়, ওই একই রাস্তা ধরে যদি আমাদের সবার জন্ম হয়, সূর্যের বাবার নাম কি? নবাব হোসেন সহ চোখটা বন্ধ করে আছে, আর আমার নিমাই চাঁদের কথাগুলো অনুধাবন করছে, অনুসরণ করছে। নবাব হোসেন সহ চোখটা বন্ধ করে দেখছে, সত্যি তো এ পৃথিবীতে সমস্ত জীব জগৎ আমরা এসেছি সূর্য থেকে। সূর্য থেকে এলাম পৃথিবীর বুকে খাদ্য, খাদ্য থেকে রক্ত, রক্ত খেয়ে রক্ত থেকে রজবীর্য, আর রজবীর্য থেকে দেহ। হিন্দু হই মুসলমান হই আমরা তো সবাই ছিলাম সেই সূর্যের মধ্যে। এবার সূর্যটাকে যদি প্রশ্ন করা যায়, তোমার বাবার নাম? সূর্য উত্তর দেবে, আমার বাবার নাম আমি তো জানি না, তবে এইটুকু জানি আমি মহাকাশের মাঝখানে আছি। সূর্যের ব্যাস ব্যাসার্ধ গোলার্ধ মাপা যাচ্ছে, পৃথিবীর ব্যাস ব্যাসার্ধ গোলার্ধ মাপা যাচ্ছে, চাঁদ বিভিন্ন গ্রহ উপগ্রহের ব্যাস ব্যাসার্ধ বিজ্ঞানীরা মেপে ফেলেছে। কিন্তু নাসার বিজ্ঞানী কেন এই পৃথিবীর যত, নাসা তো সব থেকে সেন্টার, দেখুন সমস্ত বিজ্ঞানীরা বসে আজও এই বিশ্বের ওই যে মহাকাশের ব্যাস ব্যাসার্ধ গোলার্ধ মাপতে পারছে না। অসীম, অনন্ত, অনির্বচনীয়, অতুলনীয়, অপরিমেয়, যা কোনো বিশেষণে আনা যায় না। কি আমার কথাটা একটু বোঝা যাচ্ছে? কীর্তন মানে কোনো বুজরুকি গল্প নয়। তাহলে সেই যে মহাশূন্য মহাকাশ, মহাকাশ থেকে সূর্য, সূর্য থেকে খাদ্য, খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। আমার নিমাই বলছে, কি হে সাহেব, এতক্ষণে আপনি কি বুঝলেন আমরা কোথাকার মানুষ? ওই শূন্যের মানুষ। তাই মহাশূন্যটাই হলো আমাদের সবার পিতা, উনি হলেন আমাদের মা। যে কারণে ভালো করে দেখবেন ওটাকে আমরা নাম দিয়েছি কৃষ্ণ। মুসলমান, এই যে নবাব সাহেব আপনি তো বলছেন আপনি মুসলমান হয়ে ভেবে দেখেছেন, একমাত্র ওটাকে আপনি নাম দিয়েছেন আল্লাহ। আবার যারা খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ, ওর নাম দিয়েছে গড, GOD, গড। জিতে জেনারেটর, ওতে অপারেটর, দিতে ডিস্ট্রয়ার। উনি সৃষ্টিকর্তা, উনি পালনকর্তা, আবার উনি সংহারকর্তা। উনি ভগবান, ভগবান।
5টা ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই 5টার কেন্দ্র যিনি, তিনি হলেন কৃষ্ণ। কথাটা বোঝা গেল বাবা? নিমাই চাঁদকে সামনে পেয়ে আমার নবাব হোসেন শাহ বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারিনি গো। নবদ্বীপের মানুষটা তোমাকে চিনতে পেরেছে কি জানি না। আজ তুমি আমায় যা শেখালে, আজ তুমি যেভাবে আমাকে বোঝালে নিমাই, আজ আমি জানতে পারলাম তুমি কোনো পীর পয়গম্বর। তাই আমি নবদ্বীপে নয়, আজ শুধু বাংলা নয়, সারা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে হেঁকে হেঁকে বলবো, এটা কোনো জাতের নয়, এটা কোনো বর্ণের নয়, এটা কোনো ভেদাভেদের নয়, এ কীর্তন জীব জগতের কীর্তন। নিতাই গৌর হরি বল। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য আছে, ভাগবতে লেখা আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃতে কলম, জীবের নিস্তার লাগে। এই জীবের শুধু মানুষের নয়, পশু পাখি তরুলতা বৃক্ষ গুল্মাদি জগত জীব, এই জীবী জগৎ, প্রাণী জগৎ, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি সুত হরি ওগো প্রচারিল প্রচারিল এই হরিনাম, সে যে গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি প্রচারিত ওই প্রচারিল এই হরিনাম, গুরু রূপ ধরি ধরি প্রচারিল কৃষ্ণ নদিয়ার মাঝে প্রকাশিল, নদিয়ার মাঝে প্রকাশিল, নদিয়ার মাঝে প্রকাশিল, নদিয়ার মাঝে প্রকাশিল, কৃষ্ণ নাম প্রচারিল, আর নদিয়ার মাঝে প্রচারিল, কৃষ্ণ নাম প্রচারিল, আর নদিয়ার মাঝে প্রচারিল, যাই রে লীলার বলি হরি, লীলার বলি হারি, নদিয়ার মাঝে প্রচারি, নদিয়ার মাঝে প্রচারিল। जय जय भगवान गौरांग महाप्रभु जी की জয়।
নিতাই চাঁদ কি, জয় হরি নাম কি, জয় নবদ্বীপ ধাম কি, জয় ভারতবাসী কি, জয় ভক্তবৃন্দ কি। জয়। এতক্ষণ যে আমি বকর বকরটা করলাম, জানি না আপনাদের মনে কতটা দাগ পড়েছে। দাগ সেদিন পড়েছিল আমার হুসেন সাহেব, আর দাগ পড়েছিল বলে ওই দাগি লোকটাকে এই পৃথিবীতে দাগ কেটে দিতে বলেছিল। আমি আছি তোমার সাথে। তাহলে ভালো করে ভেবে দেখবেন বাবা, আস্তে মায়েরা, অমা, তাহলে কৃষ্ণ বলতে কোন কৃষ্ণ? ওই মহাশূন্য মহাকাশ, ওই যে নিরাকার ব্রহ্ম কৃষ্ণ। আর আমরা যাকে পূজা করছি ইনিকে আমার আপনার মতো মানুষ রূপে এসেছিল, কিন্তু যেদিন জন্মেছিল মথুরায় জন্মালো কি বাবা, কংসের কারাগারে, কিন্তু ট্রান্সফার হয়ে চলে গেল কোথায় মা? বৃন্দাবনে নন্দালয়ে। তত্ত্বটা ভালো করে মন দিয়ে শুনে দেখুন। নন্দালয়ে যখন চলে গেল, সকালবেলা দেখুন, যেই বাচ্চাটা শুনেছে নন্দের একটা বেটা হয়েছে, বেটা তো আর নন্দের হয়নি, হয়েছিল অন্য জনে। কি ভালো করে ভেবে দেখুন। কিন্তু সেই সূত্রে যার ঘরে অমূল্য সম্পদ তার তো বলবে, এটা আর বলতে দ্বিধা নেই, আপনারা বুঝতে পারছেন। যত সব বৃন্দাবনের গোপীরা এলো, যত মায়েরা আসলো, আর সেই সঙ্গে যারা সাধক মার্গের মানুষ তারাও আসলো। এসে প্রথমে একটা সাধকের চোখ পড়ে গেল এই ছেলেটার দিকে। সে মানুষটাকে, সে লোকটাকে, সে লোকটার নাম হলো গর্গ। কি বাবা? গর্গ মুনির যখন লক্ষ্য পড়ে গেল ওই যে ছেলেটাকে, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলো এ ছেলেটা তো সাধারণ ছেলে নয়, এ তো অসাধারণ। এ এমন একটা ছেলে হয়ে পৃথিবীতে জন্মেছে, এর ভিতরে আছে পূর্ণত্বের প্রকাশ। তাই সেদিন গর্গ মুনি ধ্যান করে ওই নন্দরাজার দিকে তাকিয়ে বলল, আজ থেকে আমি ছেলেটার নাম রেখে গেলাম, এর নাম কৃষ্ণ। ভালো করে ভেবে দেখুন, আমার নিমাই চাঁদ যে কৃষ্ণটা বলেছে তার মধ্যে একটা শব্দ লুকায়িত, কৃষ্ণ। ও কৃষ্ণ, ভালো করে ভেবে দেখুন। এখানে অনেক ধরনের ব্যাখ্যা হয়। গোবিন্দ, বাসুদেব, জগন্নাথ, বলভদ্র, চারটে কৃষ্ণ। আজকের আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আস্তে বাবা মায়েরা মন দিয়ে শুনবেন। চারটে কৃষ্ণ আর চারটে রাম, প্রত্যেকটা শব্দের সঙ্গে একটা যুক্ত আছে, কি জানেন? ও কৃষ্ণ, রাম, ও। এই যে চারটে কৃষ্ণ আর চারটে রাম, মোট 8টা ওং আছে। তত্ত্ব কি বলছে দেখুন। এই যে চারটে কৃষ্ণ আর চারটে রামের মধ্যে যে ও আছে, এই 8টা বস্তু যদি তোমার হৃদয় মন্দিরে 8 বার যদি ওয়া কৃষ্ণ রাম নারায়ণ, এই ওঙ্কার ধ্বনিটা যদি বারবার প্রকাশ ঘটাও, এই ওঙ্কার শব্দটা যার বারবার যদি প্রতিধ্বনিত হয়, তাহলে সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণব মন্ত্র, ওং শব্দের প্রভাবে তোমার ভিতরে চেতনাটা তৈরি হবে। কথাটা একটু বোঝা গেল? এ বোঝার জিনিস নয়, এখানকার কোনো তো পালার গল্প নয়। এ পালাটা গভীরের পালা, আর সেই পালাটা ভালো করে মন দিয়ে শুনে দেখুন। ও তখনকার বেদের যুগে মানুষ ওঙ্কার শব্দটা কি বাবা, পৃথিবীর যতগুলো মন্ত্র আবিষ্কার হয়েছে শ্রেষ্ঠ মন্ত্র হলো ওম, কি তাই না? ও উ ম, ওম। বেদের যুগে মানুষ ওম 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 এই শব্দগুলো তারা প্রকাশ করত। কেন? অনেকে বলে মন্ত্রের মধ্যে কিচ্ছু নয়, ওটা ভুগলুমি। আমি বলবো, ওরে সিটিংবাজ, আগে মন্ত্র কথাটার মানে জান, তবে তো বলবি কিচ্ছু নেই। ওং শব্দটার প্রকৃত অর্থ সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণব মন্ত্র।
মানুষ যতবার ওই মন্ত্রটা মনন চিন্তন করে, এই পঞ্চভূতের যে দেহটা আছে, এই দেহের ভিতরে ওঙ্কার যুক্ত হয়ে ওটা আমাদের যে ষাটে চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা, বারবার স্ফুরণ হতে হতে তোমার ওই যে ষটচক্র প্রস্ফুটিত হয়। যেমন একটা ফুল সময় আসলে যেমন আস্তে আস্তে বিকশিত হয়, যেমন একটা কুঁড়ির উপরে বারবার জল ছিটিয়ে দিলে কুঁড়িটা আস্তে আস্তে বিকশিত হয়। দেখবেন যারা হাওড়ার হাটে ফুলের ব্যবসা করে, ওই ফুলের ব্যবসায়ীগুলো দেখবেন ওরা বলে দেয়, যারা ফুল তুলে নিয়ে আসে, দাদা তুমি রজনীগন্ধাটা যেন একেবারে প্রস্ফুটিত অবস্থায় নিয়ে আসবে না, যেন আর্ধেক ফোটে আর্ধেক বাকি, এরকম নিয়ে আসে। এবার ওরা কি করে জানেন, ওরা তো একদিনে বেচে না, ওরা জানে 4-5 দিন, 1 সপ্তাহ সময় লাগবে। হ্যাঁ, দিনে বেচে দিলেও কপাল ভালো, আর না বেচতে পারলে 2 দিন হয়তো পড়ে থাকবে। ওরা কি করে, ওই ফুলের উপরে বারবার জলের ছিটে মারে। এই জলের ছিটে যত মারে আসে, ততবার আস্তে আস্তে ফুলটা ওই যে কোঁকড়ানো পাপড়িটা ফুটে ফুটে ওঠে। আমাদের এই যে দ্বিদল পদ্ম আছে, পদ্ম মানে ফুল, দ্বিদল, দুটো দল, আস্তে এগুলো বোঝাবো কার, বুঝবে কে? কার আছে রে কান, কার কাছে গাইবো গান, ছোট যদি বড় হয় যায় রে দেশের মান। একদম ঠিক। এ কথাগুলো বোঝার জন্য, আমি বোঝানোর জন্য আজকের পাগলের মতো ছুটে এসেছি। জানি না আর কবে দেখা হবে, কারণ যেভাবে ইউটিউবে যা কীর্তি করেছে এরা, একবারের বেশি কোনো হরিবাসনে আমার আর চান্স নেই। মা কালীর দিব্যি হরি বল। কারণ এই যে কথা দিয়ে যাব আগামী বছর আসবো, খবর খারাপ। কারণ ওয়েটিংয়ে আছে কয়েক হাজার হরিসভা। তারা বলে, বাবা তুমি ওই দেউল বাড়ি বারপাঁচাতে তো গেলে কেন, আমাদের হরিসভা কি অন্যায় করেছে, আমরা কেন, আমরা পারি না আপনার একটু কৃপা পেতে? আমি বলি, বাবা কৃপা আমি আপনারা পাবেন না, আমি আপনাদের চরণ ধরার জন্য যাব। কারণ ভালো করে ভেবে দেখবেন, আপনারা কৃপা করে, করুণা করে আজকের ছোট্ট গুরুদাসকে এই জায়গায় দাঁড় করিয়েছেন। এ অবদানটা আপনাদের, আমার নয়। আমি অনুরোধ করব, একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের ওই যে কৃষ্ণ নামের যে রসটা, নাদ ব্রহ্ম সাউন্ড এনার্জির রসটা যত বেশি মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা, এই যে ষাটে চক্রের ঊর্ধ্বে আমার বাবা ঠাকুরা যেখানে চৈতন্য রেখেছে, হ্যাঁ বাবা ভেবে দেখেছেন ওটা কোন জায়গা? সাধন ভজনের সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো এই চৈতন, যেটার নাম সহস্রা। ওই সহস্রাতে যদি মানুষ একবার মনোনিবেশ করে কৃষ্ণ নামের রসটা মিশ্রিত করে, তবে ওই জায়গাটা ফুল ফুটে ওঠে, যে ফুলটার নাম হলো চৈতন্য ফুল। যে চৈতন্য ফুলটা যদি একবার ফোটে, মানুষ তখন এমন চৈতন্যের বিকাশ তার হয়ে যায়, এমন চোখ তার ফুটে যায়, এই বিশ্বের সব কিছু দেখে আমার পূর্ণ ব্রহ্মের আশীর্বাদ। এই জন্য সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্রটাই হলো আদি মন্ত্র। আমার সব থেকে বড় বিজ্ঞানী নদিয়ার চাঁদ নিমাই ভেবে ভেবে দেখলো, এই শব্দটা শুধু মুখে বললে ওরা বলতে চাইবে না। ও ও ও ও ও না, ভালো লাগবে, বলুন ভালো লাগবে বাবা? ওমা, বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে আর ঘুমের ঘরে যদি দাঁত কুড়মুড় করে, কি আপনারা মায়েরা কি করেন? দাঁড়া, কালকের সকালবেলা ওদের বাড়ি থেকে কালমেঘ পাতা আনবো, তোর খাওয়াবো, তবে তোর ওই কুড়কুড়ুনি কমবে। সকালবেলা উঠে দেখবেন কালমেঘ পাতা জোগাড় করে যদি আপনি বাচ্চাটার মুখে দেন, প্রথম দিন একটু চিবিয়ে যখন জল খাবে, ওর গলায় এত কাঠ হয়ে যাবে। পরের দিন যদি বলেন, এই খোকা কাছে আয় একটু খাবি আয়, ওই যে ছুটে পালাবে, সারাদিন খুঁজে পাবেন না। কি বলুন? কিন্তু আমার মায়েরা যারা চালাক মা,
তারা প্রথম দিন থেকে স্টার্ট করে না, ওই বারবার ওই কালমেঘ পাতা খাওয়ানো যাবে না, কায়দা করে ফায়দা লুটতে হবে। ভালো করে শিল নোড়ায় বেটে 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 বড়ি তৈরি করে রোদে একটু শুকনো করে বলে কাছে আয়, তোর কিচ্ছু করতে হবে না, না তোর তিতো লাগবে না তোর কোনো অসুবিধা হবে, আয়। কাছে ডেকে শুট করে হাতে দিয়ে একটা পট করে গালে দিয়ে বলে এবার ঢোক মার দেখি। ও ভিতরে গিয়ে একটা ঠিক করবে, ওর যে কাজ ওর যে গুণ ও বিন্দু মাত্র ভুল করবে না, ও ঠিক গিয়ে ভিতরে একটা ঠিক কাজের জায়গাটা গুছিয়ে নেবে। ঠিক তেমন বেদের যুগের মানুষটা ওঙ্কার ধ্বনি করেছে, সেই ওঙ্কার ধ্বনিটাকে যুক্তাক্ষর করে কৃষ্ণ, রাম, নারায়ণ, আল্লাহ ও গড, যে যে ধর্মের মানুষ হই না কেন সেইভাবে যুক্ত করে সেটাকে মানুষের কাছে পৌঁছে দিয়ে। ভালো করে ভেবে দেখবেন, আপনার বাড়িতে যখন শাঁখের ধ্বনিটা করবেন একটা আওয়াজ হয় কিরকম, হচ্ছে না বাবা? আকাশে যখন বজ্রপাত হয় ভালো করে দেখবেন, কান পাতবেন, ওই মরাস করে আওয়াজ হওয়ার পরে গুড় 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 করে চলে যাচ্ছে, ওখানে একটা ধ্বনি আপনি কর্ণপাত করবেন কি, এটাকে বলা হয় সাউন্ড এনার্জি, এটাকে বলা হয় শব্দ ব্রহ্ম। এই সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্রটা আমরা যদি বারবার উচ্চারণ করি আমাদের ভেতরটা আস্তে আস্তে রঞ্জিত হয়। একটু বোঝা গেল হরিনামটা কি? এবার নিমাই চাঁদ বললেন যতবার তুমি বারবার বলবে ততবার তোমার ভিতরটা রাঙতে শুরু করবে। ওই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সারা দেহের মধ্যে স্ফুলিঙ্গ হতে পারে, আর হতে পারে নয় সেটা কিছুদিন পরে হয়ে যাবে। যাবে না বাবা? এখানে যারা একটু ভক্তি মার্গের মানুষ আছে, যারা ডেপতে পৌঁছেছেন, প্রথম প্রথম একবার দুবার কৃষ্ণ বললে আসবে না, কিন্তু যারা বলা এক অভ্যাস করে ফেলেছে, বারবার বলতে শুরু করেছেন, দেখেছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দেখবেন সারা শরীরের ভিতরে না একটা আগুনের স্ফুলিঙ্গ করছে, সারা শরীরের ভিতরে না একটা শিহরণ জাগছে। আর ওই শিহরণটা ভালো করে খেয়াল করে দেখবেন, ওই মূলাধার থেকে যেন আছাড় খেয়ে ছুটে চলতে চায় উপরের দিকে। যারা গভীর মার্গের মানুষ ভেবে দেখবেন, আমাদের মূলাধারে লুকিয়ে আছে রাধা রানী। হ্যাঁ মায়েরা, রাধা মানে অন্য কেউ নয়, বাইরে কোনো মেয়ে নয়, কৃষ্ণ মানে বাইরের ওই কৃষ্ণ ওই রাধা নয়। যারা সাধক মার্গের মানুষ তারা বললেন কোন রাধা কোন কৃষ্ণ জানো? কৃষ্ণ হলো তোমার এই ব্রহ্ম কৃষ্ণ। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা অবশেষে আছে সহস্রা, এইখানে আছে তোমার ওই কৃষ্ণ। যে সুরের কৃষ্ণ আছে সে অসুর নয়। এই যে কি দেখেছেন ঝাড়টা কেন খেয়েছে, ওর এখন মাথায় ঢোকেনি কাকে অসুর বলতে হয়। এটা হলো সুরের মানুষ, যার নাম বিবেক, আর বিবেকটাই হলো ভগবান। এইখানে লুকিয়ে আছে আমার কৃষ্ণ। আর কুলকুণ্ডলিনীতে রাধা, এই রাধা শক্তিটা আস্তে আস্তে তুমি টেনে টেনে নামের গুণে তোমার সাধন ভজনের টানে টেনে এনে যেদিন মিলন করাতে পারবে সেদিন তুমি দেখতে পাবে তোমার ভিতরে রাধা কৃষ্ণের মিলন। নিতাই গৌর প্রাণে হরি বল হরি বল হরি বল। কি আমার কথাটা একটু বোঝা গেল? আমি জানি এখানে 5% নেওয়ার মতো এই গল্প, 95 সব অন্য গল্প শোন। আমি বললাম সে গুরুদাস মরে গেছে। আজকের যে কথাগুলো বলছি কথাগুলো খুব অনুসরণ অনুধাবন করবেন, ভেবে দেখবেন নিমাই চাঁদ এত বোকা লোক নন। আমরা নিমাই চাঁদকে কোনোদিন খুঁজিনি, আর খুঁজতে গেলে এই জন্যে আমাদের ভিতরটাকে খুঁজতে হয়। এই জন্য দেখবেন একটা পদাবলী আছে না, অবতার ও সার গোড়াই অবতার, অবতার ও সার গোড়াই অবতার, কেন না ভজিলি তারে, করি নিরে বাস গেল না পিয়াস, আপনও করম ফেরে। আমরা বাইরে নামে চৈতন রেখেছি, চৈতনটা আমরা কোনোদিন জানি না কেন রাখা হয়।
আমরা বাইরে মালা পরে ঘুরঘুর করে বেড়াচ্ছি, কোনোদিন ভেবে দেখিনি এটা কোন মালা। আমরা তিলক ঢাকিয়ে বসে আছি, লোকের কাছে বাহাদুরি কিনি, কিন্তু কোনোদিন ভেবে দেখি না এটা কোন তিলক। আমরা কোনোদিন ভেবে দেখি না কোপনি এঁটেছে, কোনোদিন ভেবে দেখি না কোন কোপনি। আমরা বহির্বাস পরি, গেরুয়া পরি, কিন্তু আমরা মনে থেকে কুপ্রবৃত্তি ত্যাগ করতে পারিনি। কি বাবা? যে কারণে বাইরে মানুষের কাছে নাম ফাটিয়েছি, আমরা ঠিকানায় পৌঁছাতে পারিনি। কি বাবা? ভিতর বাহির দুই সমান রেখো ভাই, মানুষ যদি কেউ হতে চাও, অন্তর মন্দিরে সুন্দর কবি যদি অনর্গল তার চরণে শরণ লও। কেন তুমি ভাই ময়ূর সেজে জগৎকে ঠকাতে চাও? নিজেই তুমি ঠকবে শেষে, জেনে কি তা জানো না তাও। মানুষ যদি কেউ হতে চাও, মনে করো তুমি ভাই ধর্মের ভয়ে লুকিয়ে চলবে বুদ্ধিহীন, উপরে একজন মানুষ আছে ভাই, জানছে সারা নিষেধে। তুমি মানুষের কাছে বড় বাহাদুরি কিনতে পারো, জীব জগতের কাছে অনেক বড় বাবু নাম কিনতে পারো, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি সেরা। হ্যাঁ, কিন্তু ভেবে দেখবে তোমার ভিতরে বিবেকের কাছে প্রশ্ন করো, বিবেক বলিয়া দেয় সাধু কি শয়তান। আমার কথাটা ভালো করে ভেবে দেখবেন। নিমাই চাঁদ আমাদের সেই বিবেকটাকে প্রস্ফুটিত করার জন্য বললেন, এই চেতনার জগৎটাকে কাজে লাগাও। হ্যাঁ বাবা, আমরা যেগুলো বাইরে সেজেছি এটা তো বাহ্যাচরণ, এটা অন্তরাচরণ নয়। বাইরে আমি সাজবো অথচ ভেতরে রাঙাবো না, এটা তো প্রকৃত সাধুর লক্ষণ নয়। তাই নিমাই চাঁদ বললেন, আগে প্রথমে তুমি জানো তুমি কে, আর যদি কে তুমি জানতে চাও তাহলে দুটো বাহু তোলো। এখানে যদি আপনাদের বলা যায় আপনারা কারা, আপনারা সবাই মিলে বলবেন আমি, কেউ বলবেন আমি এই দেউলবাড়ি গ্রামের কুলতলি থানার এই দক্ষিণ 24 পরগনার আমি অমুকের বউ, আমি অমুকের মা, অমুকের কাকিমা, অমুকের জেঠিমা, অমুকের দিদা। আপনি বলবেন আমি অমুকের বাবা, আমি অমুকের কাকা, অমুকের জ্যাঠা। কিন্তু ভেবে দেখবেন না বাবা, আমাদের একটা আসল পরিচয় আছে। কি গো মায়েরা, আপনারাও কি জানেন আপনাদের আসল পরিচয়? খুব ভালো করে ভেবে দেখবেন। এই জন্য আমরা নামে গান শুনতে আসি, কীর্তন শুনতে। বললাম এখন আর কীর্তন হয় না। নিমাই চাঁদ হরিনাম করে করে দুটো মদখোরকে মানুষ করে দিয়েছিল। কি বাবা? জগাই আর মাধাই। আর এখন আমরা হরিনাম করে মদখোর বানাই। বলুন, যেখানে যত রাসলীলা হচ্ছে দেখেছেন তো? হ্যাঁ, বোতল বোতল মাল, ডাম ডাম মাল চলে যাচ্ছে। আমি দেখেছি তো, যখন রাস হয়, দিদি দিদি অনেক কষ্ট করে তোমায় নিয়ে এসেছি, একটু গান শুনো বলে, পড়ানটা একটু ঠান্ডা করো বলে। আমি আসিনি, শুধু আমার বন্ধুরা এসেছে, ওরা বাইরে বসে আছে। দিদি একটা গান হোক, সে রাসের পদ গাইবে কি শারদ চন্দ্র বলবে, ওটা নয়, ওটা নয় দিদি, ওটা নয়। হ্যাঁ, কে আনিল রে, কোথায় ছিল রে? ওই গানটা গাইতে হবে, আমি 100 টাকা দেবো। শুনে কীর্তনিয়া দেখলো বাবা 100 টাকা যখন, ঠিক আছে আস্তে, 100 টাকা যখন পাবো, কেন আমি শারদ চন্দ্র পবন মন্দ মারাবো? হ্যাঁ, কেন বানাতে যাব, কেন মন্দ বলবো? এবার থেকে তোকে ভালো বলবো, বল। হ্যাঁ, দেখেছেন সঙ্গে সঙ্গে। সেদিন আমার পাড়ায় দেখি আছে, সেদিন আমার পাড়ায় দেখি রাস হচ্ছে। যারা সা ঝুমলুমে না রে বাবা না, যারা সা ঝুমলুমে না রে বাবা না। আমি কি কল হলো? একটু আগে খোলকত্তাল বাজাচ্ছিল, এখন যারা সা ঝুমলুমে না রে বাবা না। তখন আমার গিন্নি বলছে না রে বাবা না, কীর্তন হচ্ছে। আমি বুঝতে পারলাম বিষয়টা কোন দিকে গড়িয়েছে। রাগ করবেন না, এখনকার কীর্তন মানে শুধুমাত্র মানুষকে একটু ঠগবাজি করিয়ে টাকা নিয়ে চলে যাওয়া। কি বাবা, তাই না?
এ গল্প সে গল্পে আমরা কাটিয়ে দিই, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। তাহলে কি সবাই বাহু তুলেছেন তো? হ্যাঁ বাবা, দেখি সবাই মিলে একটু আরেকবার হয়ে যাক। বাহ বাহ। এবার আমার প্রশ্নের উত্তর দিন। জয় শ্রী রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে। রাধে জয় রাধে। আচ্ছা মায়েরা, আমার বাবা এতগুলো বাবা আপনারা এই তো বসে আছেন, হাতটা কোন দিকে তুলেছেন? প্রশ্ন উপরের দিকে। আচ্ছা, হাত তোলা মানে কি উপরের দিকে তোলাটাই হাত তোলা বলে? আপনার বগলে একটা ফোঁড়া হয়েছে, এইবার যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি বলে তুমি হাত তোলো, তাহলে আপনি কি সোজা একদম তুলবেন? ফোঁড়া ফেটে টান ধরে ও যা ছিল তার ডবল হবে। কি হরি বল, হরি বল। ভালো করে ভাববেন আমার কথাটা। হাত তোলো মানে কি দাঁড়ালো? খুব ভালো করে ভাববেন। বুঝবো। এই হাত তোলা মানে শুধু উপরের দিকে নয়, হাত তোলা মানে এটাও তো হাত তোলা হয়, তোলা হয় না? হাত তোলা মানে এই তো তুলেছি, হাত তোলা, এই তো তুলেছি, এই তো তুলেছি, হাত তুলেছি। কিন্তু না, নিমাই চাঁদের হাত তোলার প্রসেসটা আলাদা। ওই জন্য বললাম, সূত্র যে না জানে তার অঙ্ক হয় না। লাইফ ইজ ম্যাথমেটিক্স, জীবনটাই অঙ্ক। আর জীবনটা যেহেতু অঙ্ক, অঙ্কের জায়গায় দাঁড়িয়ে মিলিয়ে নিন। এই বাহু তোলা মানে উপরের ভাবনা ভাবা। নিমাই চাঁদ বললেন, তুমি তার উপরে, তার উপরে, তার উপরে, তার উপরে কে আছে তুমি জেনে নাও। কারণ যদি তুমি নিজের মাঝখানে জানতে পারো, তাহলে সবাইকে তুমি চিনতে পারবে। আজকের ভালো করে ভেবে দেখুন, এইখানে আমরা এসেছি সবাই মিলে বাহু তুলছি না? এখানে অনেক মা আছেন, কোটি কোটি টাকার মা, অনেক টাকার মানুষ, তিনিও এসেছেন হরিবাসরে বাহু তুললেন। কি বাবা? আবার এখানে অনেক নিঃস্ব গরিব মা আছে, সেখানে দেখুন সে মাও এসেছে হরিবাসর হাত তুলছে। কি বাবা? এখানে অনেক বাবা আছেন যারা অনেক ধনী মানুষ, তারাও হাত তুলছে, যারা গরিব তারাও হাত তুলছে। আবার যিনি ব্রাহ্মণ তিনিও হাত তুললেন, যিনি ছোট জাত, মুচি মেতর হাড়ি মুদ্দ ভরা ডোম কাওড়া কোরঙ্গা যা আছে সবাই এসে আজ হাত তুলছে। কে এটা দিয়ে কি শেখায়? এটা দিয়ে আমাদের শেখায় আজ এই মাটির বুকে দাঁড়িয়েছি, মাটির বুকে বসেছি। এটা মাটির বুকে বসেছেন নাকি? নামে চটটা পেতেছেন, এটা তো মাটি নাকি বাবা? হ্যাঁ মাটি তো। তাহলে মাটিতে বসেছেন কেন? আমি খাঁটি হব বলে। আহা, দেখুন নিমাই চাঁদের বক্তব্য কোথায়? আমি খাঁটি হব বলে। আর মাটির সঙ্গে যদি মিশে মাটির মানুষ হও, তাহলে দেখবে তোমার ভিতরে কোনো জাত থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো উঁচু নিচু থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। সেদিন তুমি দেখবে আস্তে আস্তে তুমি তোমার চৈতন্যের সাগরের দিকে যাচ্ছ। ভেবে দেখুন, তাহলে এখানে আমরা সমস্ত এক হয়ে বসেছি, আমরা এক জাতি। তার নাম হলো, আমরা কারা? সে জাতিটার নাম কি? মানুষ। নিমাই মানুষ বানাতে এসেছিল, দেখেছেন? এইবার দেখুন আস্তে আস্তে, এইবার দেখুন বাহুটা তোলা। বাহুটা তোলা মানে উপরের দিকে যাও। আমি যদি আমার উপরের মানুষের ভাবি, তাহলে আমার উপরে কে? আমার নবাব হোসেন শাহকে একটা তথ্য দিয়েছে। এইবার বাস্তব চিত্রটা আমরা খুঁজে নেব। খুব ভালো করে ভাববেন, আমরা এখানে কারা এসেছি? আমার নাম গুরুদাস গায়েন, আমার উপরে কে? আমার বাবা মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দু গায়েন, তার বাবার নাম এ কটা নাম মুখস্থ করেছি বাবার কাছে থেকে। কি হরি বল। কিন্তু ভেবে দেখুন, আছে প্রত্যেকের বাবা মা আছে, আছে না মা? বলুন, আপনার বাবা মা থেকে আপনি এসেছেন, তাহলে আমার নাম যেমন আমি বললাম গুরুদাস গায়েন, মানিক গায়েন, হেম গায়েন, নিমাই চন্দ্র গায়েন, অরবিন্দু গায়েন, বাবা 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 তার বাবা। আপনারাও খুঁজে দেখুন, এখানে যারা বসেছেন ধনী গরিব উঁচু নিচু সবাই কিন্তু সেই বাবা মা, বাবা মা, তার বাবা, তার বাবা, তার বাবা। নিমাই চাঁদ বললেন আরো ওপরে যাও। কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে পাবেন একটা ঠিকানা আমরা পাবো। ঠিকানার নাম কি? আমাদের একটা করে গোত্র পাওয়া যায়। দেখেছেন ব্রাহ্মণের ছেলে হয়ে কি কায়দাটা বের করেছে? এই কায়দাগুলো আমরা না শিখে আমরা শুধু গৌরকে নিয়ে, গৌর হে এসো হে তুমি বসো খাও, আর না খাও না খাও।
ও লাভ নেই। আগে বসে বাবা মা যতদিন বেঁচে থাকে না এক মুঠো ভাত পায় না, আর যেই মরে যায় দেখবেন, মরে গেলে ধূপ নিয়ে আসবে, ধুনো নিয়ে আসবে, ভালো ছানার মাখন নিয়ে আসবে, না বাবা তুমি খাও, মা তুমি খাও। বেঁচে থাকতে আর সব কেন বাবা এসব ব্যায়ামটা হটাও না সোনার সাথ। হ্যাঁ, বেঁচে থাকতে মানুষ দুটো ভাত পেল না, আর মরে গেলে কায়দা করে লোক দেখিয়ে দেখো আমার কি হচ্ছে। বসবো। আমি বলবো নিমাই চাঁদের আদর্শ বুঝলাম না, আদর্শ মানলাম না, তাকে পূজা করে কোনো লাভ আছে কি? আজকের হরিবাসরে দাঁড়িয়ে একটা ভারী কথা বলে যায়, দেবতারা কোনোদিন বলেনি আমাদেরকে পূজা করো, দেবতারা একটাই কথা বলে গেছে, আমাদের আদর্শটাকে পূজা করো। কি বাবা, যত আদর্শ পুজো করব, যত আদর্শগুলো মানব, ততই আমরা সমাজের বুকে আস্তে আস্তে একটা আদর্শবান মানুষ হয়ে জন্ম নেব। আর এই আদর্শ দিয়ে সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটাকে সাজাবো। এমনি করে সবাই যেদিন আদর্শবান মানুষ হবে, এই সমাজটা, এই সংসার, এই রাষ্ট্র, পৃথিবীটা একটা আনন্দের সাগর তৈরি হবে, যার নাম হলো স্বর্গ। নিমাই চাঁদ বললেন আগে ভালো করে বোঝো, হাতটা তুলে দেখো তুমি কে। একটার পর একটা বাবা বাবা খুঁজতে খুঁজতে দেখো তোমরা চলে যাবে কোথায়? একটা গোত্রের কাছে। যেমন আমার গোত্র কাশ্যপ গোত্র, আপনাদের আছে তো কাশ্যপ গোত্র অনেকে? বেশ বেশ আছে বাবা, কাশ্যপ গোত্র। মৌদগল্য আছে কারোর? বেশ বেশ, বাহ। আমার মৌদগল্য উচ্চারণটা কিন্তু মধুগুল্য নয়, এখানে আমাদের অনেক বুঝতে ভুল হয়। আপনারা যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েছেন, বিষ্ণু পুরাণ পড়েছেন, বিভিন্ন ধরনের পুরাণে লেখা আছে, এগুলো আমরা অনেকে বুঝিয়ে বুঝি না। ভেবে দেখবেন সেখানে প্রমাণ আছে, এক একটা মুনির বংশধর থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর জন্ম। ভেবে দেখবেন মৌদগল্য মুনি থেকে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে আমরা বলে থাকি মৌদগল্য গোত্রের। ভাববেন মধুগুল্য নয় কিন্তু বাবা, এটা আমাদের সুবিধার্থে বলে থাকি। যেমন একটা ইংলিশ শব্দ আমরা ব্যবহার করি বাংলাতে, গ্লাস, তাই না? গ্লাস, একটা গ্লাস যদি আপনি এই গ্লাসটা দিত, এবার যারা উচ্চারণ করতে পারে না তারা কি বলে, এই গেলাসটা দিত, কি গেলাস। এটা দিয়ে কি বোঝাচ্ছে? বোঝার সুবিধার্থে। তেমন মধুগুল্য নয়, উচ্চারণটা মৌদগল্য, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে আমরা সেটাকে ব্যবহার করে ফেলছি কিভাবে? মধুগুল্য। কি বাবা বোঝা গেল? এবার দেখুন শাণ্ডিল্য আছে না? আত্রেয়, মধুগুল্য, শাণ্ডিল্য, ভরদ্বাজ, আত্রেয়, সাবর্ণ, বিভিন্ন দেখুন গোত্র আছে। আপনারা কোনোদিন ভেবে দেখেছেন কি আপনি যে গোত্রটা পেয়ে আছেন গোত্রটা কি? ওই গোত্রটা অন্য কিছু নয়, এক একটা মুনি ঋষির বংশধর, এক একটা মুনি ঋষির রক্ত দিয়ে এসেছে। তাহলে মুনির রক্ত থেকে যদি তুমি পৃথিবীতে আসো, তুমি কে? নিমাই চাঁদ কোথায় নিয়ে গেছেন দেখেছেন? ব্রাহ্মণের ছেলে হয়ে দেখেছিল নবদ্বীপের মাঝে যেভাবে অনাচার, ব্যভিচার, অপসংস্কৃতি, অত্যাচার, যেভাবে অপসংস্কৃতি, সেইখানে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করে বললেন, একটা জাতি আর এক জাতিকে ছোট কেন বলে? ব্রাহ্মণ হয়ে কেন একটা নিচু জাতিকে হেয় প্রতিপন্ন করে? রাস্তা দিয়ে তুমিও যাচ্ছ, ও যাচ্ছে, ওর ছায়াটা তোমার ডিঙলে, তুমি গঙ্গায় স্নান করবে, এ তুমি কেমন ব্রাহ্মণ? কি ওর ঘরের চাল ডাল পূজা করে তুমি বাড়িতে নিয়ে এসে খাবে, সারা বছর ওর বাড়ির অন্ন খেয়ে তুমি মানুষ হবে, অথচ তাকে ভালোবাসবে না, এটা তুমি কেমন ব্রাহ্মণ? একটু আগে আমার এই বাবা ঠাকুর বলছিল না, এখন অনেক পরিবর্তন, সত্যি অনেক পরিবর্তন, কিন্তু ভাববেন না যে একেবারে অনেকটা টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আজও দেখবেন বাবা এই ব্রাহ্মণ্যবাদ ওদের রক্তে মিশে আছে বলে দেখবেন ঘৃণা ছাড়া অন্য কিছু নয়। দেখবেন আমার মনে পড়ে আমি একটা ব্রাহ্মণ পাড়ায় গান করতে গিয়েছিলাম, আর গান করতে গিয়ে দেখেছি
যে মুড়ি কটা দিয়েছে একটা বাসনে করে, খাবার পরে বলে দিয়েছে বাসনটা ওই ডাস্টবিনে ফেলবেন। 7টা ছেলের জন্য অন্যের জন্য যে বাসনটা দিয়েছে বলে দিয়েছে ওই ঘাটে থেকে ধুয়ে তবে এখানে রেখে যাবেন। খুব ভালো করবে ভাববেন আমার কথাটা। আজও দেখবেন অনেক ব্রাহ্মণ আছে যারা কিন্তু আপনার ইঁটে কাটা পাতাটা তুলতে কষ্ট পায়। আবার এমনও অনেক ব্রাহ্মণ আছে যারা আমি দেখেছি, এটা আমি জ্বলন্ত দৃষ্টান্ত, আমার এই বাবা ঠাকুরের কথা সায় দিলাম। হুগলিতে যেখানে ওই যে সিঙ্গুরে যেটা নিয়ে গন্ডগোল হয়েছিল, একেবারে কারখানা টাটা কারখানা করবে বলে যে সিদ্ধান্ত নিয়েছিল, একেবারে ঢিলছোড়া দূরত্বে ওখানে একটা প্রোগ্রাম করেছিলাম। আস্তে আমার মনে পড়ে, আমি জীবনে ভুলতে পারবো না এ কথাটা, আমার সারা জীবন মনে থাকবে। যে বাড়িতে গান করতে গেছি উনি আমায় নিয়ে গেছেন, আমাকে খেতে দিয়েছেন, আমার পাশে বসে উনি খেয়েছেন। এমনকি আমরা যে ডিশগুলো ব্যবহার করেছিলাম নিজের হাতে ডিশগুলো দেখি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, সেগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। নিজে চায়ের যে কটরাগুলো সেগুলো নিয়েও ফেলে দিল। ভেবে দেখুন, এইবার গান টান হয়ে গেল, টাকা নিয়ে যখন চলে আসবো এমন সময় আমার একটা প্রশ্ন জাগলো ভিতর থেকে, বাবা ঠাকুর আপনার নামটা একটু বলবেন? জানো বাবা, সঙ্গে সঙ্গে উনি আমায় বললেন আমার নাম অনন্ত চক্রবর্তী। বিশ্বাস করুন আমি কেঁদে ফেলেছি। আমি ওনার পা দুটো জড়িয়ে ধরেছি। ওনাকে আমি বারবার বলছি, বাবা আমরা বড় অন্যায় করেছি, ভুল করেছি, আপনি বর্ণের শ্রেষ্ঠ। এই যে আমাদের যা কিছু আপনি এই যে কর্মগুলো করলেন আমরা, উনি তখন আমাকে বললেন না বাবা ভুল হচ্ছে। পৃথিবীতে আমি এইটুকু জেনেছি, আমার চৈতন্য মহাপ্রভুর সেবা করে, আমার চৈতন্য মহাপ্রভুর আদর্শগুলো ধরে ধরে আমি এটাই বুঝেছি কেন নিমাই সমাজে ব্রাহ্মণ জাতিকে ঘৃণা করত, কেন ব্রাহ্মণের ছেলে হয়ে ব্রাহ্মণকে মেনে নিতে পারেনি। তার একটাই কারণ, আমরা উচ্চ কুলে জন্ম বলে নিজেদেরকে জাহির করে আমরা অহংকার করে বলি কি যে আমরা ব্রাহ্মণ, তাই আমরা ওই মানুষগুলোকে ছোট দেখি। এ পৃথিবীতে কেউ তো ছোট নয় বাবা, আমরা সবাই সমান। আর একটা পেয়েছিলাম নোদাখালী বিশ্বনাথ চক্রবর্তী বলে, আজও আর একটা সিদ্ধান্ত হরিবাসরে দিতে দ্বিধা নেই। আমি কোনো বাবা রাগ করবেন না, অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, আমি কোনো অনেকে বলেন বাবা তুমি প্রসাদ ভোজি, পা দুটো জড়িয়ে ধরে বলবো মিথ্যের হাত ধরি না, মিথ্যকে আমি খুব ঘৃণা করি, তাই আমি বলতে পারবো না যে আমি প্রসাদ ভোজি। আমি সংসারী মানুষ, আমার মা বেঁচে আছে, আমার বাবা নেই, বাবা আজ এই বছর আসতে হলো মারা গেছেন, মা জীবিত। আমার দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা, বয়স গড়িয়ে বিয়ে করেছি, 32-এ বিয়ে করেছি। আমার ছোট ছোট বাচ্চা, একটা 7 বছর, একটা 3 বছর, দুটোই আমার ছেলে। আস্তে আমার স্ত্রী, আমি সংসার জীবনে আছি। আমি বলতে পারি না কোনোদিন যে আমি প্রসাদ ভোজি, আমি কোনোদিন বলবো না আমি নিষ্ঠাভাবে আমি ওইভাবে ডাকি, কিন্তু এইটুকু জানি আমার ভিতরে আমি যেটুকু বুঝেছি, যেটুকু জেনেছি সেটুকু আপনাদের কাছে তুলে ধরি। এই গত 2 তারিখে, আজকে তো 4 তারিখে, 2 তারিখে আমার বাড়িতে একটা পূজা হয়ে গেল। আমার বাড়িতে পূজার দিনে আমার ঠাকুর মশাইকে শুধু একবার বলেছি, ঠাকুর আমি তো কীর্তন করি ঠিক কথা, আমি তো ঠিক আমি সদাচারী নই, আমি ভক্তও নই, আপনি যদি কৃপা করেন আমার বাড়িতে এক মুঠো সেবা করবেন। ডাল ভাত করেছি, ডাল ভাতটুকু আপনি সেবা করবেন। বিশ্বাস করুন ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে, মিথ্যে কথা নয়, আমার বাড়িতে বসে বসে সেই ঠাকুরমশাই খাচ্ছে আর বলছে গুরুদাস আমি তোর কীর্তন শুনি, আমি মাঝে মধ্যে ভাবি তুই যে কথাগুলো বলিস সেটা চরম সত্য। আমি তখন বলি না ঠাকুরমশাই এটা আমার কথা নয়, আমার নিমাইয়ের কথা গো। উনি বললেন সত্যি আমি ব্রাহ্মণ নই, আমি এইটুকু জানি আমি এই পৃথিবীতে মানুষ, এখানে হয়তো কর্ম করতে আমি তোর বাড়িতে এসেছি, আজ তুই যে ভালোবাসা দিয়ে এই ভক্তি দিয়ে অন্যটুকু দিলি, এটুকু খেয়ে আমি বড়ই তৃপ্তি পেলাম, আমি বড় শান্তি পেলাম। নিতাই গৌর হরি বল। বিশ্বাস করুন ওই ঠাকুরমশাইয়ের চরণ আমি প্রণাম করে যখন বললাম ঠাকুরমশাই আজ আমার প্রোগ্রাম আছে আমি চলে যাচ্ছি, ঠাকুরমশাই আমার হাতটা মাথায় রেখে বলছে তুমি যাও নিরালা নিরিবিলি ঠান্ডামালা, আস্তে আস্তে যাও, ধীরে ধীরে যাবে, কোনো হুটপাট করবে না, ভালো থেকো বাবা, আর যেমনভাবে এগিয়ে যাচ্ছ তেমন যাও। আমি জানি না এই যে আমার বাবার কথাটা চরম সত্য, আজও পৃথিবীর বুকে এমন কিছু পরিবর্তন অনেক হয়ে গেছে, কিন্তু আজও নেই তা নয়। নিমাই ব্রাহ্মণের সন্তান হয়ে আমাদের চোখ ফুটিয়ে দেওয়ার জন্য বললেন উপরে যাও, তুমি জেনে নেবে তুমি কে। ভালো করে ভেবে দেখুন নিমাই কি বলতে চাইলো,
বাহু তুলে দেখো, তোমার বাবা, তার 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 বাবা, ঘুরতে ঘুরতে তুমি পৌঁছে যাবে কোথায়? তুমি চলে যাবে এক একটা মুনি ঋষির কাছে। মানে তুমি একটা ঋষি পুত্র। বেশ বাবু। আমার মায়েরা এখানে যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, আপনারা ঋষি কন্যা। আস্তে, ঋষি পুত্র, ঋষি কন্যা। এবার ভাবুন, ওই ঋষিদের বাবার নাম, ঋষিদের বাবার নাম হলো ব্রহ্মা। তাহলে ব্রহ্মা থেকে যদি ঋষিপুত্র হয়, ঋষি থেকে যদি আমরা জন্মাই, তাহলে আমরা কারা? কোনদিন ভেবে দেখেছেন? কি বুঝাচ্ছে বাবা? আমার নিমাই চাঁদ কি বলতে চেয়েছেন? নিমাই চাঁদ আমাদের চোখের ঠুলি খুলে দেখিয়ে দিল, ওরা যদি গর্ব করে বলে আমরা ব্রাহ্মণের রক্তে ব্রাহ্মণ, তাহলে তোমরাও তো সেই ব্রহ্মা রক্ত থেকে মুনি, মুনিদের রক্ত থেকে তোমরাও তাহলে তো ব্রহ্মার রক্ত থেকে সৃষ্টি। তোমরাও তো ব্রাহ্মণ। একদম কি বাবা, ব্রাহ্মণ নই? বেশ। কি আমার কথা একটু বোঝা গেল? আন দিকে তাকিয়ে আন কথা শুনে লাভ নেই, আমার কথাটা শোনার পরে বুঝতে পারবেন আমরা কারা। ব্রহ্মার রক্ত থেকে মুনি, মুনি ঋষিদের রক্ত থেকে আমরা, তাহলে আমরা কারা? ব্রহ্মার অংশজাত আমরা ব্রাহ্মণ। অথচ ভালো করে ভেবে দেখবেন, ওরা গর্ব করে বলে আমরা ব্রাহ্মণ, আর আমরা যদি বলি আমরা তো সবাই ব্রাহ্মণ, খেতে দেবে না কি? আজও ভালো করে ভেবে দেখবেন, সেই বেদের যুগ থেকে শুরু করে ওদের এমন কিছু মানুষ ছিল, এই ব্রাহ্মণ্যের জায়গায় দাঁড়িয়ে ব্রাহ্মণ্যবাদ তৈরি করে সমাজটাকে পঙ্গু করেছে। তোমার মন্দির আছে, তোমার মন্দির, তোমার ঠাকুর, তোমার দেবতা, তোমার ফুল মূলা, ফল মূলাদি, তোমার ফুল, তোমার দুর্বা, তুমি পুজো করতে পারবে না। ওরা এসে পুজো করে দিলে তবে সেটা সাব্যস্ত। এটা কত বড় অন্যায় জানেন? এই জন্য তোমার নিমাই চাঁদ বললেন, ওগো জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান, আর জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান, জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান, জাগ নাই যোগ্য নাই, নাই বলিদান। আছে শুধু হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, নিতাই গৌর বিমান। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। কি মায়েরা, কি কথাটা বুঝলেন? তাহলে নিমাই চাঁদ বলে গেলেন কে ব্রাহ্মণ? ব্রাহ্মণ কাদের বলা হয় জানেন? জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ বেদ পঠেত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। পৃথিবীতে ব্রাহ্মণ তাদের বলা হয় জন্মমাত্রে সাধারণ, সংস্কার ভাবে দ্বিজ। যেদিন তার সংস্কার হয়, অর্থাৎ গলায় যজ্ঞসূত্র পরিয়ে দেওয়া হয়, যেদিন যজ্ঞসূত্রটা সে পরিধান করে, সেদিন থেকে সে প্রতিজ্ঞা করে আজ থেকে আমি মানুষের মঙ্গল করব, আজ থেকে মানুষের আমি হিত সাধন করব। আসে যায় করে হিত, তার নাম পুরোহিত। হাত তোলো। দেয় থয়ে রাখে মান, তার নাম যজমান। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, আসে যায় করে হিত এরকম কজন পুরোহিত? 5 টাকা দিলে মন্ত্রটা বলতে বলতে বাড়ি আসা পর্যন্ত শেষ। নমঃ পবিত্র। আরে দক্ষিণা পুজো হয়ে গেছে, শাঁখ বাজা, কাঁসা বাজা, হয়ে গেছে। 5 টাকায় আবার কত দেবে রে? এবার যদি ওই জায়গাটা 50 টাকা দেয়, খুঁটে খুঁটে মন্ত্রগুলো বলবে, যেগুলো বাপ 14 পুরুষ লিখে দিয়েছে, শিখেছে সেইগুলো। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎসরে কুণ্ডরিকাক্ষং সবাজ্য ধান্তর সূচি গা ধোবো, মা ধোবো, পা ধোবো, হাঁটু ধোবো, মাথা ধোবো, সব ধোবো। রাগ করবেন না ভক্তমণ্ডলী, আপনার ধুয়ে চলে যাবে, কারণ 50 টাকা দিয়েছে। অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, বাবা মায়েরা। কাউকে ইনসাল নয়, কাউকে থ্রেড নয়, কাউকে ছোট নয়। ঠিক আছে। আমার নিমাই চাঁদ বললেন
পুরোহিত তাদের বলা হয়, দ্বিজ তাদের বলা হয় যারা অঙ্গীকার করে মানুষের মঙ্গল করব, মানুষকে ভালোবাসবো। কিন্তু ভেবে দেখেছেন, ভালোবাসা দূরের কথা, এখনকার দিনে দেখবেন অনেক ব্রাহ্মণ আছে যাদের ভেতরে এখন ব্রাহ্মণ কথাটার মানে তাদের ঢোকেনি। কে? নিমাই কি বলতে চেয়েছে? মালদাটা শেষ করিনি, তাহলে আপনি গোটা শোনেননি। মালদাটা শেষ করিনি মানে আপনি তো ক্লিয়ার বুঝতে পারবেন না, কারণ হাফ বুঝেছেন আর হাফ অন্যদিকে মনছে। আমার চোখে ফাঁকি দিও না বাবা, তুমি এডুকেটেড ছেলে, তুমি বুঝদার ছেলে, কিন্তু অবুঝ। আস্তে আমাকে শেষ মুহূর্তটা বলতে দিন। ও বাবা, আমাকে বলতে দিন প্লিজ। আপনি আমায় যেভাবে, আর একটা কথা বলি বন্ধু, নিমাই চাঁদ কি জন্যে এসেছিল সেটাই কিন্তু বলছি। এই জাত জাত মানে বিষয়টা ভালো করে বোঝার আছে। এই পৃথিবীতে সব থেকে বড় ব্যাধি কি জানো? তোমার ভিতরের এই বেড়া জালগুলো। এই বেড়া জালগুলো যদি তুমি ছিঁড়তে না পেরেছো, তাহলে হরিনাম শুনে কি হবে? দেখেছো তুমি কৃষ্ণকে দেখাতে পারবে? ভগবানকে দেখাতে পারবে? দেখেছো কোনোদিন? বাপ সদ্য পুরুষ বলে আসছে, আমরা শুনে আসছি, আমাদের মতো চিটিংবাজরা বলে আসছে, শুনেছেন? দেখেছেন কোনোদিন? কোনো কীর্তনিয়া এসে বলতে পারবে আমি ভগবান পেয়েছি, দেখাতে পারবো? ওই দেখা, দেখি কত বাপের ব্যাটা হয়েছে দেখা। কিন্তু আমি যে কথাগুলো বলে যাব, ফিনিশিংটা শোনো বাবা, বুঝতে পারবে হোয়াট ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হি। কি বলছি, কোন জাতের কথা বলছি বোঝো আগে, তারপরে বুটুর বুটুর করে কোনো লাভ নেই। শোনার সান আসতে আমার জায়গাটা যেতে দিন, ফিনিশিংটা হবে অল এন্ড ওয়েল এন্ড। কি কথাটার মানে বোঝেন তো? যার শেষ ভালো আর সব ভালো। আস্তে বাহ, ঠিক আছে, ধৈর্য ধরে বসুন, হয়ে গেছে বাবা। অবশ্যই, হ্যাঁ বাবা, অবশ্যই বুঝাবে। আমি কাদের নিয়ে কি বলছি, কি কথাটা শোনাচ্ছি, সেটা আমার কথা না। আমায় নিমাই চাঁদ কি বলতে চেয়েছে দেখুন, প্রত্যেকটা পদক্ষেপে আমি বোঝাতে চাইছি। আমার বাবা শোনা বাবা একটু, এইবার আসতে ফিনিশিংটা দেখে নেন, বুঝতে পারবেন। তাহলে কি দাঁড়ালো? এই মানুষকে যে আমরা আলাদা আলাদা জাত বানিয়ে দিয়েছি, এই জাতটা বানালো কারা? সমাজে যারা শোষণকারী। নিমাই চাঁদ এসে দেখেছিল সমাজে কিছু মানুষ আছে যারা পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়, অথচ তারা মানুষকে হেয় প্রতিপন্ন করে। পৃথিবীতে জানবেন, পরে অপরকে ঠকিয়ে নিজে যারা স্বার্থ গুছায়, তারাই অসুর, তারাই বেঈমান, তারাই অমানুষ, তারা কোনোদিন মানুষ হতে পারে না। নিমাই চাঁদ হরিনামটা দিয়েছিল মানুষ হওয়ার জন্যে। আজকে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আস্তে নিমাই চাঁদ বললেন পৃথিবীতে একটাই জাতি হলো, সেটা হলো মানুষ। তুমি নিজেকে ব্রাহ্মণ বলছো, ব্রাহ্মণ কখন বলা যায় জানো? জন্মেন জায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ বেদ পাঠিত ভাবে বিপ্র ব্রহ্মজান অতি ব্রাহ্মণ। যার ভিতরে ব্রহ্ম জ্ঞান, সেই হবে ব্রাহ্মণ। রামচন্দ্রের অকাল বোধন যজ্ঞের সময় ব্রহ্মার মতো লোক বলল, আমি ব্রাহ্মণ ঠিক কথা, কিন্তু আমার একটু গলতি আছে, আমি নিখাদ ব্যক্তি নই। সৃষ্টি কার্য করতে গিয়ে একদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী ভ্রষ্ট হয়েছি, তাহলে আমি করব কিনা সেই রামচন্দ্রের যজ্ঞের পৌরোহিত্য? আমি হব পুরোহিত? পারবো না। ওখান থেকে যখন ফিরে গেল, হ্যাঁ, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, বশিষ্ঠ, বৃহস্পতি, যত বড় বড় মুনি ছিল তাদের কাছে গেল, ব্রাহ্মণ ছিল তাদের কাছে গেল। আমি কেন বলছি ভেবে দেখবেন, ওরা যদি ব্রাহ্মণ হলো, ওরা যদি মুনি ঋষি হলো, আমরাও তো তাদের রক্তে গড়া, তবে আমরা কেন ব্রাহ্মণ হতে পারবো না? আমরা নিজের পুজোটা নিজে কেন করতে পারবো না? এটাই তো আমার নিমাই চাঁদের আদর্শ নাকি? নিমাই চাঁদ আমাদের শেখাতে এসেছিল, নিজের কান্নাটা নিজে কাঁদো, নিজের দুঃখটা তার কাছে জানাও, ও তোমার জন্য এসে কেঁদে দেবে, এটা কথা নয়। এটা কৌলিন্য প্রথা, বংশ পরম্পরা ধরে আসছে, তাই ভালো করে ভেবে দেখবেন। আস্তে এইবার নিমাই কোন জায়গায় নিয়ে গেছে আমাদের দেখুন। আস্তে যে কথা বলতে বলতে কেটে গেল। এই মুহূর্তে আপনারা আর কেউ আমার কাছে পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা মায়েরা, কেউ আমাকে কেউ কিছু যে যা দান করবেন আসবেন না। আমি গানের শেষে দরকার হলে আধা ঘন্টা এখানে দাঁড়াবো, আপনাদের যার যা মনের আশা আমাকে দেবেন, কিন্তু দেওয়ার পর আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইব, আপনারা আশীর্বাদ করে যাবেন। এই অর্থ আমি যেন আমার নরনারায়ণ সেবার কাজে লাগাতে পারি, আমি যেন মানুষের সেবার কাজে লাগাতে পারি।
নিতাই গৌর হরি বল হরি তাই বল। হরি বল। আজকের বাবা মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন কথাটা। তাহলে সেদিন কি হলো? আস্তে, সেদিন দেখা গেল আমার লক্ষণ আমার বিভীষণ খুঁজে খুঁজে সমস্ত দেবলোকের সমস্ত ব্রাহ্মণদের কাছে গিয়েও ফেলুয়া ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মার ওই বললো একটুখানি গলদ, আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী ভ্রষ্ট হয়েছি, আমি ব্রাহ্মণ ঠিক কথা, কিন্তু আমার একটু সমস্যা আছে, পারবো না। দেখেছেন ব্রহ্মার মতো মানুষ, তিনি জানিয়ে দিল আমার একটু সমস্যা আছে। সেখানে একটা সিদ্ধান্ত হলো, বিভীষণকে জিজ্ঞাসা করলো তাহলে কি আমার এই যজ্ঞের পুরোহিত কেউ নেই? অনেক চিন্তা ভাবনা করে মাথার মাঝখানে ঢুকিয়ে ঢুকিয়ে চিন্তা করছে কে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত আসলো একজন আছে। সে কে? সে আমার দাদা, সে আমার দাদা, সে আমার দাদা, সে আমার দাদা, সে আমার দাদা। হরি বল। সে একজনাকে, সে একজনা মাত্র, সে আমার দাদা। আর দাদাটাকে, যার নাম রাবণ। তাহলে রাবণ ব্রাহ্মণ হলো কি করে? এবার বোঝার আছে, এবার ক্লিয়ার করে নিন। রাবণের বাবার নাম কি? বিশ্বশ্রবা। বিশ্বশ্রবার বাবার নাম পুলস্থ। পুলস্তর বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার ছেলে পুলস্ত, পুলস্তর ছেলে রাবণ, পুলস্তর ছেলে বিশ্বশ্রবা, বিশ্বশ্রবার ছেলে রাবণ। রক্তটা ব্রাহ্মণের রক্ত তো? কি বুঝাচ্ছে বাবা? কি? বুঝো। এবার যদি অনেকে বলেন তাহলে ওকে অসুর কেন বলা হয়? ওর মা হলো অসুরের একটা মেয়ে। সে অসুরটার নাম কি? আপনারা যারা যোগ বিশিষ্ট রামায়ণ পড়েছেন, আমার কৃত্তিবাসী রামায়ণ পড়েছেন, বাল্মীকি রামায়ণ, হরে কৃষ্ণ, যারা বাল্মীকি রামায়ণ পড়েছেন, সেই বাল্মীকি রামায়ণ আর যোগ বিশিষ্ট রামায়ণের সিদ্ধান্ত বলি। আসতে মন দিয়ে শুনবেন, কথা কম, সময় হয়ে আসছে। ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে একটা অসুরের জন্ম হয়েছিল, যার নাম হলো হেতি। হেতির ছেলে প্রহেতি, প্রহেতির ছেলে সুকেশ, সুকেশের তিনটে মেয়ে, তিনটে ছেলে, মালি, সুমালি আর মাল্যবান। আবার বলছি, মিলিয়ে নিন। ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে হেতি, হেতির ছেলে প্রহেতি, প্রহেতি থেকে সুকেশ, সুকেশের তিনটে ছেলে মালি, সুমালি, মাল্যবান। মাল্যবানের মেয়ে হলো নিকষা। এই নিকষা রাক্ষসীর গর্ভে জন্মেছিল বিশ্বশ্রবার ঔরসে। তাই দেখা গেল ব্রাহ্মণের রক্তটা তার ভিতরে, আর মায়ের গুণগুলো ছিল তার বাইরে। বোঝা গেল আমার কথা? এই জন্য ভালো করে ভেবে দেখুন, ব্রহ্মা থেকে যদি পুলস্ত, পুলস্ত থেকে বিশ্বশ্রবা, বিশ্বশ্রবা থেকে যদি রাবণ হয়, আমরা কারা? ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে বাপসদ্য পুরুষ ধরে আমরা কারা? সেই রক্ত। বিষয়টা কোথায় জানেন? আজকের আমাদের মাথায় আজও আমাদের একটা পোকা ঢুকে আছে, ঠাকুর মশাই এসে না পুজো করলে আমাদের পুজো সাব্যস্ত হবে। এটা আজকেকার নয়, হাজার হাজার বছর ধরে এই পাপটা ঢুকে আছে। অনেকটা ব্রাহ্মণ্যবাদ ম্লান হয়েছে, কিন্তু আরো ভালো করে দেখবেন, আজও এমন পাপ ঢুকে আছে যে পাপটা সমাজের বড় বিষাক্ত বিষ। আর আমার নিমাই ব্রাহ্মণের ছেলে হয়ে এই বিষাক্ত বিষটা নিগড়ে ফেলে দেবে বলে এসেছিল। তিনি প্রমাণ করে দিলেন, ব্রাহ্মণ তারা যারা মানুষের ভিতরে ব্রহ্ম জ্ঞান জাগ্রত করে দিতে পারে, যাদের ভিতরে আছে ব্রহ্ম জ্ঞান, অর্থাৎ আমি এবং সবাই সমান, এই পৃথিবীতে এক ব্রহ্ম দ্বিতীয়ম, তাই আমরা সবাই সমান, তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। এটা একটা আছে গুণের জন্য ভাগ করা হয়েছে। তাই তো গীতার একটা কথা, চাতুর্বর্ণময় সৃষ্টা গুণ কর্ম বিভাগ। চারটে বর্ণ, চারটে জাতের জন্ম কখন? গুণ আর কর্মের উপর ভিত্তি করে। যে যেমন গুণের গুণী, যে যে কর্ম করে তাকে আমরা সেই জায়গার মানুষ বলি। ভেবে দেখবেন, আমি গান গাইতে এসেছি গায়ক, ও করতাল বাজাতে এসেছে করতালি। এইবার আমি যদি মনে করি ধের ও খেয়ে রে, ওর কি লাগবে, ও যদি একটা টোকা না মারে, আমার বাপের ক্ষমতা আছে আমি গান গাইব কি? খুব ভালো করে ভাববেন। তাহলে ভেবে দেখুন, আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? আমি দাঁড়িয়ে মাঝে মধ্যে একটু একটু গান গাইব,
এরা আমার সহপাঠী হয়ে সহ একটা ঐক্যতান সৃষ্টি করবে। কিন্তু আমি যদি মনে করি আমি সব, আমি অল ইন অল, এরা সব কিছু নয়, হ্যাঁ, তাহলে জানবেন সব থেকে মূর্খের পরিচয় হয়। পৃথিবীতে স্রষ্টা বলছে যদি কেউ নিজেকে মনে করে আমি ব্রাহ্মণ, আমি বড়, আমি দামি, আমি গুণী, তাহলে জানবেন তার মতো মূর্খ দুনিয়াতে আর কেউ নেই। বেশ বাবা, বেশ। নিমাই এইখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে বললেন সবাই আমরা ব্রাহ্মণ, কিন্তু ভেবে দেখবেন আজও ব্রাহ্মণ্যবাদ আমাদের মাথায় সাড়া দিচ্ছে না। আপনার মাটা মরে যাক তবে বুঝতে পারে। এই শুনছিলাম তোর মায়ের নাকি শরীর খুব খারাপ। বলে হ্যাঁ গো ঠাকুরমশাই, কদিন খুব শরীর খারাপ, আসতে কদিন খুব শরীর খারাপ গো ঠাকুরমশাই। বলতে বলতে 2-3 দিন পরে ধরুন মরে গেল। পাড়ার যদি একটা বুড়ি মরে, আস্তে আস্তে পাড়ার বুড়ি যদি একটা মরে যায়, দেখবেন ঠাকুরমশাইয়ের কাছে থেকে পারমিশন ছাড়া পোড়ানো যাবে না। যাবে মা? আজও আমাদের বুকে এইরকম কায়দা হাজার হাজার বছর ধরে একটা লিস্ট, পাপের লিস্ট হয়ে আছে। কিরকম? যেই দেখবেন স্নানপত্র ছাড়া স্নান করানো যাবে না, পোড়ানো যাবে, কি তাই না? যেই আপনি স্নানপত্র নিতে যাবেন ও সঙ্গে সঙ্গে দেখবেন পৃষ্ঠা হারে। এই ভগবান, এই বলছিলাম তোর মা তাহলে কটায় মলো? ওরা পাঁজিটা ভালো করে খেলিয়ে খেলিয়ে দেখে। বাবা আমার চোখে একটু প্রবলেম হচ্ছে। চোখে প্রবলেম হলে কি হবে? এই যে বংশ পরম্পরা ধরে জালটা জড়ি ফেতে রেখেছে না, এ জাল ফাঁদা আছে, এ ফাঁদটা কোনো মতেই ভুলবে না, কায়দা করে। ইস, কি ওরা মুখটা একটু ভেঙচিয়ে বলে ইস। ঠিক 2টো পর্যন্ত একটা ভালো যোগ ছিল, মহেন্দ্র যোগ। এই যে 10 মিনিট পরে মূল মানে বাবারে 4 পা দোষ, 1 পা নয়, 2 পা নয়, 4 পা। অনেকে বলে 4 প, অনেক জায়গা বলে 4 প। 1 প মানে কত বাবা? 250, মোটামুটি ক্যালকুলেশন করে। তাহলে 4 প মানে 1 কিলো, মানে 1 চাবড়া। বুড়ি মরার সময় চাবড়াখানে পাপ করে গেছে। আর এই চাবড়াখানে পাপের জন্য কত বড় দেখবেন শাস্তি আছে জানেন? এবার অনেক জায়গা বলে 4 পাদ দোষ, যেমন আমাদের ওখানে সবাই বলে 4 পাদ। 4 পাদ বলে না? 4 পাদ মানে কি বাবা? 4 পাদ মানে কি? 4 পাদ, 4 পাদ। আমি একটা ঠাকুরমশাইকে প্রশ্ন করেছিলাম, উনি আবার টোলের পণ্ডিত। আমি ওনাকে বললাম বাবা 4 পাদ দোষ মানে কি? বলে 4 পাদ মানে 4 পাদ। উত্তর নেই। আরে বাবা 4 পাদ মানে কি? হ্যাঁ, বলে 4 পাদ। সব তখনকার পুরোহিত দর্পণে লেখা, ও তো আমাদের মাথায় ঢুকবে না। ওসব জেনে তোদের কি হবে? ওসব জানতে নেই, ওসব জানার প্রয়োজন লাগে না। 4 পাদ মানে 4 পাদ দোষ, দোষ পেয়েছে। এমন করে মাগো ভাগিয়ে দিল, আমি চলে আসলাম। বাড়িতে এসে বিশ্বাস করুন ওই কথাটা নিয়ে 1.5 ঘন্টা ভেবেছি। আপনারা ভাবেন কি জানি না, আমি মাঝে মধ্যে কথা নিয়ে ভাবি। হ্যাঁ, তো আপনারা ভালো করে ভেবে বলুন না, পাদ মানে কি? আমা এরা পাদ মানে কি গো মা? বলতে পারবেন না? জানান না। তবে আমি 1.5 ঘন্টা ধরে আমি যেটা ভেবেছি সেটা আপনাদের সঙ্গে মিলতে পারে জানি না। মোটামুটি 4 পাদ মানে আমি বুঝেছি 4 বার পেদে পেদে। বুড়ির পেটে গ্যাস হয়েছিল, 4 বার পক 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 করে 4 বার পেদে। তা কি ভাববো বলুন? বলতে পারছেন না, কোনো ব্যাখ্যা নাই। আপনারা ভাবুন কিরকম কায়দায় লেখা আছে। বুড়ি মরেও শান্তি নেই, হয়তো বুড়িটার পেছনে কয়েক লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে, সর্বশান্ত। ওই জায়গায় দাঁড়িয়ে বাকি আরো সর্বশান্ত করার জন্য ওরা পাগল। বাবা মায়ের শ্রাদ্ধ করার পরে দেখবেন এক একটা গরিব ফ্যামিলি মিনিমাম 2-4 বছর তাদের ওই কষ্ট পেতে হয়। তাদের ঘাড়ে লাঙ্গল জল দিয়ে যেন আদায় করে নেওয়া হয়। দেখেছেন? 4 পা দোষ পেয়েছে। তোর মা 4 পা দোষ পেয়েছে মানে খবর খারাপ। শুনে রাখ, একটা বড় করে শ্রাদ্ধ করতে হবে, কারণ তোর মা নরকে যাবে। এমন করে বললো, আপনি ভয়ে মনে মনে চিন্তা করছেন না ঠাকুর, ওরা দেখতে পাচ্ছে কোনটা নরক আর কোনটা স্বর্গ।
ওরা স্বর্গ মানে ভাবে মরে গেছে মানে এইবার উঠে পালাবে, আর নরক মানে আগুনের গোলা, আগুনের বৃষ্টি, ওই সব জায়গায় কষ্ট পাবে। থাকতে দেখে সময় যদি থাকে স্বর্গ নরক ভাববো। এখন ভালো করে ভেবে দেখুন, এমন একটা বিস্তার করা জাল, এইবার ধীরে ধীরে বলে উঠলে বৃষশ্রাদ্ধ করবি, বৃষশ্রাদ্ধ করলে তবে তোর মায়ের ওই 4-5 দল নষ্ট হবে। আপনি জ্বালায় পড়ে কোথায় থেকে একটা ইঁড়ে গরু হোক, আর হ্যাঁ গরু জোগাড় করতে হবে। অবশ্যই একটু ভূমি দান করবি, একটু স্বর্ণ দান করবি, গোদান করবি, সব দান করবি। দানের সাথে সাথে একটা বড় ধরনের লিস্ট হাতে তুলে দিল, একটা খাট, 2টো বালিশ, একটা মাদুর, একটা বেড কাপড়, একটা মশারি, একটা জুতো, একটা ছাতা, আবার ব্যাকেটে লেখা আছে খাদিমসের। ভালো করে ভেবে দেখুন, যদি প্রশ্ন করা যায় বাবা খাটটা নিয়ে আসবো কি হবে, বলে ওরে পাগল, তোর মায়ের আত্মাটা ঘুরপাক খাচ্ছে। তাহলে আপনি ভয়ে পড়ে বাবা কোথায় ঘুরপাক খাচ্ছে, কোন দিকে পাক খাচ্ছে, হ্যাঁ আপনি দেখতে পাবো না, ওরা দেখতে পাবে। ও কায়দাটা গুছানো আছে জানেন, এ ব্যবসাটা হাজার হাজার বছর ধরের ব্যবসা। হ্যাঁ এইবার বলে এই তোর মা পাক খাচ্ছে, তোর মা শোবে কোথায়, ওই যে খাট এনে দিবি, ওই মাদুর বিছিয়ে তার উপরে বেড কাপড়টা দিবি, তোর মা এসে শোবে। হয়তো বুঝবো। সেই বুড়ি একটা ছেঁড়া কাঁথা পায়নি, একদম ঠিক। একটা ছেঁড়া মাদুর তার জোটেনি, বুঝবো। হয়তো সেই মানুষটার একটা ছেঁড়া চটও জোটেনি। মৃত্যুর পরে ওদের কথা মতো আদায় করে নিয়ে নিচ্ছে, দেখেছেন? শোষণ এইবার ভালো করে ভেবে দেখুন, আস্তে এইবার ভালো করে ভেবে দেখুন, আস্তে আস্তে কি ঠাকুর মশাই এই বালিশ দুটো কি হবে, বলে ওরে পাগল, তোর মার আত্মাটা খাই খাই করে ঘুরে বেড়াচ্ছে, এই 13 দিন হলো পাক খাচ্ছে, তোর মা এসে ওখানে শোবে। বালিশ কি হবে, বলে যদি গড়িয়ে পড়ে যায়, গড়িয়ে পড়ে যায় তাতেও লক্ষ্য, কিন্তু যখন বেঁচে ছিল তখন তো লক্ষ্য ছিল না। এরা খারাপ। এইবার ভালো করে মশারি টাঙিয়ে দে, কেন, তোর মার মশাই খুলে খাবে। বলো। ওরে সিটিং বাজের দল, বল না যে আমার একটা মশারির দরকার, বল না আমার একটা খাটের দরকার, একটু আরাম করব। হারামজাদার দল, এইসব একে অপরকে দোষ দিয়ে লাভ কি? ওটাই না। পা দুটো জড়িয়ে ধরে বলবো অপরাধ নেবেন না। আজকের ব্যবসাটা কোথায় জানেন, এমনি করে সমাজ ব্যবস্থা ধ্বংস। একটা ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করেছিলাম ছাতার জুতো লাগে কেন, বলে জুতো লাগে একটাই কারণে, আছে জুতো লাগে একটাই কারণে, মানুষ মরে গেলে নরকের যাওয়ার রাস্তাটা খুব খারাপ, কাঁটা, ওই কাঁটা যাতে পায়ে না ফোটে তার জন্য নাকি। হায়, মানুষ মরে গিয়ে আত্মা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, আবার জুতো পায়ে দেওয়ার ইচ্ছে। কত কায়দা। হ্যাঁ, তাও সাধারণ জুতো নয়, খাদিমসের জুতো, ওহ, অন্য কোনো কোম্পানি হবে না। বোঝাটা কিরকম আসতে? এবার দেখুন তারপরে কি, এক জায়গায় আমি জিজ্ঞাসা করেছিলাম বাবা ছাতাটা কেন নেওয়া হয়, বলে জানো মানুষ যখন নরকে যায়, ওই নরকে যাওয়ার রাস্তায় যে অগ্নিবৃষ্টি হয়, আপনি ভাবুন একটা দেড়লাই কাঠি যদি একটা ছাতার উপরে মেলে দেওয়া যায়, ফেলে দেওয়া যায়, থাকবে কি, নাড়ু হয়ে যাবে। আস্তে একটু বলতে দিন, সব কথা শুনবো শেষে। শুন, তা আপনি এখানে চলে আসুন, এই পর্যন্ত আমার গান বাজনা রইল, উনি বলবেন কিছু, চলে আসুন। শুনুন, বাধা দেবেন না, কথাটা বলতে দিন, ফিনিশিংটা করতে দিন। আপনাদের মতো মানুষগুলোর জন্যই আজকের হরিবাসগুলো নষ্ট হয় জানেন। আপনি বসুন, আপনার কথার সঙ্গে অনেক কথা শোনা আছে। আপনি কোথায় আছেন, আপনি কোথায় আছেন, কোথায় আছেন? অবশ্যই আমি না বলছি না, ব্রাহ্মণ আমি তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু ব্রাহ্মণ্যবাদকে ঘৃণা করি। এটা ব্রাহ্মণ্যবাদের কথা, এটা ব্রাহ্মণদের কথা নয়। আপনি বসুন, এটা ব্রাহ্মণদের কথা নয়, এটা ব্রাহ্মণ্যবাদের কথা। যদি পারেন আপনি চলে আসুন, আমি চলে যাচ্ছি, আপনি চলে আসুন। এক্সট্রা নিয়ে কি করবে, আপনি চলে আসুন, এসে আমার গান পাখি করে দিন।
এটা কোশ্চেন নয়, এটা কিসের কোশ্চেন? এটা কিসের প্রশ্ন? কথাটা ভালো করে বুঝুন আমার কথাটা। ব্রাহ্মণকে দিয়ে কাজ করাতে আমি বারণ করিনি, ব্রাহ্মণ্যবাদকে ঘৃণার কথা বলেছি। কথাটা ভালো করে বুঝবেন, তারপরে কথা বলবেন। এই আপনাদের মতো মানুষগুলোর জন্য আজকের হরিবাসগুলো নষ্ট হচ্ছে। আগে বোঝো তারপরে খোঁজো। আগে আমি ব্রাহ্মণকে শ্রদ্ধা করছি, ব্রাহ্মণ ব্রাহ্মণ, কিন্তু একটা কথা জানবেন, ব্রাহ্মণ্যবাদকে নিন্দা করছি। ব্যঙ্গ আপনার খারাপ লাগতে পারে, এটা আমাদের সমাজকে নিয়ে তারা ব্যঙ্গ করতে পারে, আর এই কথাগুলো বললে ব্যঙ্গ। আপনারা বসুন, শেষ ফিনিশিং হয় আমাকে ফিনিশিং করতে দিন, আর নতুবা আপনারা চলে আসুন। আবার বসবেন নিশ্চয়ই, আপনার আছি। হ্যাঁ বসুন বসুন, ঠিক আছে। শুনুন, এটা ব্যঙ্গ নয়। ব্যঙ্গর আজকের সমাজকে নিয়ে যারা ব্যঙ্গ করছে তাদের জন্য কি করেছেন বলুন, বলুন আপনারা। ঠিক আছে, বাস্তব বিজ্ঞান আধ্যাত্মিক, কথাটা ভালো করে ভাববেন। বসো বাবা বসো, ঠিক আছে, চালাও চালাও তুমি চালাও। নিজেদের সর্বনাশ। শুনুন একটা কথা বলি, আগামী দিনে আমি যখন চলে যাব বাবা, খারাপ ভাববেন না, এই কথাটা কিন্তু আপনাদের ঘাড়ে চলবে যে ওই দুটো মানুষ কিন্তু বলতে বাধা দিয়েছে, এটা আমি বলে গেলাম। ব্যঙ্গটা এখানে কোথায়? এখানে ব্রাহ্মণ্যবাদ যে কথাগুলো বলছে। শুরু করো, ঠিক আছে। হরে কৃষ্ণ। আজকের অপরাধ দেবেন না ভক্তমণ্ডলী, নিজেদের ক্ষতি হচ্ছে বাবা, আস্তে আপনাদের বদনাম, আমার কিছু না। আমি যে কথাগুলো বলছি কথাগুলো ভালো করে ভেবে দেখবেন, সমাজ আপনাদের খারাপ ভাববে। আজকের সমাজকে নিয়ে যারা ব্যঙ্গ করলো, আজকে সমাজে মানুষকে যারা হেয় প্রতিপন্ন করলো, আমার নিমাই চাঁদ ব্রাহ্মণের ছেলে হয়ে কোনোদিন তো করেনি। আজকে জানেন এইগুলোকে তোষামত করেছে যারা, তারাই আজকে সমাজটাকে শেষ করে দিয়েছে। এমনকি আমার নিমাই চাঁদকে তারাই ক্ষতি করে দিয়েছে। আস্তে বসুন, পরবর্তী দল আসার আগে আমি অনুরোধ করবো একটু ধৈর্য ধরে বসবেন। আস্তে, তাহলে নিমাই চাঁদ আস্তে বসুন, বসুন একটু 1 মিনিট আপনারা বসবেন, কোনো কথা না। তাহলে নিমাই চাঁদ দেখেছেন সেই ব্রাহ্মণ্যবাদীদের উপরে প্রতিবাদ করে জানিয়ে দিল, সমাজটাকে যারা শোষণ করে, সমাজটাকে যারা নিঃস্ব করে দেয়, সেই ব্রাহ্মণ্যবাদীদের উপরে কলম চালালেন। ব্রাহ্মণ নয় বাবা, পা দুটো অনুরোধ করে বলছি। আস্তে, একটা ভারী কথা বলে যাই। আমি বাবাকে হারিয়েছি, আজ এই হরিবাসরে দাঁড়িয়ে আমি ভগবানের সামনে প্রতিজ্ঞা করে বলছি, আমি আমার মৃত বাবার দিব্যি খেয়ে বলছি, যদি কাউকে অপমান করে থাকি সে পাপটা যেন আমার হয়। আমি যদি সমালোচনা করে সমাজটাকে যদি শুদ্ধ করতে পারি, তার জন্য আপনারাই বিচার করবেন। যদি আমি কাউকে অপমান করে থাকি, বিন্দু মাত্র যদি কাউকে অপমান করে থাকি, সে অপমানটা যেন আমার মাথায় পড়ে। নিতাই হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। আস্তে, তাহলে কি দাঁড়ালো? এইবার ভালো করে ভেবে দেখুন, তাহলে নিমাই চাঁদ কেন প্রতিবাদ করলো? নিমাই চাঁদ জানিয়ে দিল, আমরা তো এসেছি একই সন্তানের সন্তান, আমরা সেই ব্রহ্মার সন্তান, আমরা সবাই ব্রাহ্মণ। আজকে ভালো করে ভেবে দেখুন, আপনি পুজো করার দায়িত্ব পাবেন না, ওরা পূজা করার দায়িত্ব পাবে। কেন? আপনার ভিতরে যদি ব্রহ্ম জ্ঞান জাগে তবেই কিন্তু আপনি ব্রহ্ম। একটা ছোট্ট এক্সাম দিই। আস্তে, আপনি একটা গরিব বাবা, আপনি একটা গরিব মা, আপনি কষ্ট করে আপনার ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন। আস্তে, আপনি কষ্ট করে, আস্তে আস্তে, আপনি কষ্ট করে একটা ছেলেকে লেখাপড়া শিখিয়েছেন। যার যা প্রবলেম হবে, আর একটা কথা নয়, যার যা প্রবলেম হবে, আমি তো এখন যাইনি, আপনাদের যার যা সমস্যা, যা যা প্রশ্ন, আপনারা ওখানে বসবেন। আমি 1 ঘন্টা আপনাদের জন্য ওয়েট করব, তারপরে বাড়ি যাব। ঠিক আছে? আমি কিছু শিখে তবে কথা বলছি, আমি না শিখে এখানে খাতা কলমে আমি প্রমাণ করে দিয়ে যাব। প্রুফ ছাড়া, বিনা প্রুফ ছাড়া কথা বলছি না। আমি প্রমাণ ছাড়া কথা বলতে চাই না। আমি দীনকৃষ্ণ নই, ওই 3 ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমি দীনকৃষ্ণ নই। দীনকৃষ্ণ গান শেখেনে, তখন আমি গান শিখেছি। জিজ্ঞাসা করে দেখবেন, ও আমার কাছের বন্ধু, ও তখন ফ্যাপা করে ঘুরে বেড়াতো, তখন থেকেই আমি গান বাজনা করে আসছি। ও কদিনের কীর্তনিয়া, বলতে হয়তো দ্বিধা নেই। আজকে আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, মানুষের এক একটা সময় দেয়, সেই সময়টা সে কাজে লাগিয়েছে, সেটাই আজকের ওর বক্তব্যের সঙ্গে আমার বক্তব্যের ডিফারেন্সটা আপনারাই ভাববেন, আপনারাই জন আদালতে বিচার করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, বাহ, ঠিক। আমি ওর মতো ওই হরিবাসরটাকে নষ্ট করার জন্য বা কোনো, আমি আমার কৃষ্ণকে, আমার ভগবানকে আমি ছোট করতে চাই না। আমার বংশটাকে আমি উজ্জ্বল করার জন্য জন্মেছি। আমি আমার সনাতন ধর্মটাকে উজ্জ্বল করবো বলে দাঁড়িয়েছি।
আস্তে ভালো করে ভাববেন, আস্তে এবারও একটু মন দেবেন, ধ্যান দেন। জয় শ্রী রাধে, সময় হয়ে যাচ্ছে। এইবার তাহলে কি দাঁড়ালো? নিমাই চাঁদ বললেন ব্রাহ্মণ তারা যাদের যোগ্যতা আছে, ব্রাহ্মণ কারা? যাদের ব্রহ্মজ্ঞান। যেটা বলতে বলতে আপনি একটা গরিব বাবা, একটা গরিব মা, আপনার ঘরে একটা ছেলে লেখাপড়া শিখেছে, সে কি চাকরি পেতে পারে না? চাকরির ছেলে চাকরি হবে? এটা কোন ধর্মের কথা? আমি গান গাইছি বলে আমার ছেলে গায়ক হবে কি? সে যদি মদখোর হয়, রাস্তায় দাঁড়িয়ে যদি হেরে দিলে বলে আমার বাবা কীর্তনিয়া, আমার বাবা গুরুদাস, আমি গুরুদাসের ছেলে, আমি গায়ক, মেনে নেবেন? আজকে সমাজটা কিন্তু সেইভাবে তৈরি। ব্রাহ্মণের গুণ যাদেরই থাকে তাদেরকে শ্রদ্ধা করুন। ব্রাহ্মণের মধ্যে যদি সেই আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠা বৃত্তি তপদান নবদাকুল লক্ষণম, যদি এই গুণগুলো থাকে তবেই তাকে বলবেন ব্রাহ্মণ। অত সোজা নয়, ব্রাহ্মণ হতে গেলে তার অনেক গুণের প্রয়োজন। তাই সেই গুণ যাদের আছে আমি তাদেরকে শ্রদ্ধা করি, স্যালুট জানাই। তাদের জন্য আজকে সমাজ সংসার বাঁচবে, তাদের জন্য তারা যদি পুজো করে যায় সমাজটা সুন্দর হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এইবার ভালো করে ভেবে দেখুন, তাহলে নিমাই চাঁদ কি বললেন? নিমাই চাঁদ বললেন তাহলে তোমরা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ। এইবার ব্রহ্মা থেকে যদি মুনি হয়, মুনি থেকে যদি আমরা হই, এবার ব্রহ্মার বাবার নাম কোথায় যাচ্ছে দেখুন। নিমাই চাঁদ বললেন বাহু তোলো, মন তোলো, তাহলে বুঝতে পারবে তুমি কোথাকার মানুষ। ওই যে বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম। কে বাবা, কে মায়েরা? আস্তে আস্তে। বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা থেকে মুনিগণের জন্ম, মুনিগণ থেকে আমাদের জন্ম। তাহলে আমরা কারা বাবা? বিষ্ণুর অংশজাত। একটু ধ্যান দেন, আছে আপনার বাড়িতে আপনি একটা আম খেয়েছেন, আমটা খাওয়ার পরে আঁটিটা পুঁতে দিয়েছে। আমটা পুঁতে দেওয়ার পরে দেখবেন কিছুদিন পরে ও চারা হবে, হবে না? কিছুদিন পরে আস্তে আস্তে বড় হবে, বড় হবে, আরো বড়, আরো বড়, আরো বড়, অনেক বড় হবে। বড় হওয়ার পরে দেখবেন ওই গাছে ফুল ফুটবে, আর ফুল ফোটার পরে দেখবেন হাজার হাজার কাঁঠাল হবে, হবে না? এইগুলা ঠিক, বাহ, সুন্দর। কে এবার ধ্যান দিয়েছেন? সবাই শুনছে, ঠিক ঠিক। এবার বুঝতে পেরেছেন? তাহলে আম গাছে কি ফলবে বাবা? কাঁঠাল হবে না তো, কোনো কালে সম্ভব নয়। আম গাছে যদি আম হয় তাহলে বিষ্ণুর রক্ত থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। আমরা কারা? সুপার লর্ডের বেটা সুপার লর্ড, ভগবানের বাচ্চা ভগবান। আটি যদি আমার ভগবান হন, কেন্দ্র যদি আমার ভগবান হন, বিষ্ণু যদি আমাদের ভগবান হন, তাহলে আমরা কি বৈষ্ণব নই? আমরা কি তার সন্তান বৈষ্ণব হতে পারি না? নিমাই কেন কেঁদেছিল জানেন? প্রমাণ করে দিয়েছিল এই পৃথিবীতে আমরা সবাই বৈষ্ণব। এই জন্য তো তার মুখের কথা, যার মুখে আছে কৃষ্ণ নাম তাকে জানিবে বৈষ্ণব প্রদান। আর আজকের ক্ষমা করবেন, বৈষ্ণব আমরা একটা জাত তৈরি করেছি। যেমন আমাদের কথা ভাবুন, এইবার আপনাদের কথায় আসি, খুব ভালো করে ভেবে দেখবেন। আস্তে, এই যে আমরা নামে তিলক রচনা করেছি, মালা পরি, আমরা কারা? খুব ভালো করে ভেবে দেখবেন। 3 ঘন্টায় গান করে আমরা বৈষ্ণব সাজে সেজেছি, অথচ কোনোদিন ভেবে দেখি না আমরা কি করতে এসেছি। কে আমরা যারা মালা নিয়েছি, তিলক ধারণ করেছি, আমরা তো বৈষ্ণবের একটা অংশজাত। এই যেমন অনেক বাবা দেখেছেন মালা তিলক নিয়ে বসে আছেন, আমরাও তো সেই জাতের জান নাকি? অথচ আমরা কারা? 3 ঘন্টায় 60, 70, 80, 1 লাখ, 1,20,000 উঠেছে। একসঙ্গে গান করতাম, ও নিত 20-22 হাজার টাকা, আমি নিতাম 15,000, 14,000 টাকা। এখন এমন কল হয়েছে জানেন, রিসেন্ট ও কোথায় গেল জানি না, একটু ধনী ছেলে, আমি ভিখিরির বাচ্চা বাবা, 5 ভাই বোনের আমি খেতে পেতাম না, আমি একটা ভিখিরি বাড়ির ছেলে। একটা এমন দারিদ্রতার দিন ছিল, না খেতে পেয়ে আমার একটা বড় দাদা বড় দিদি মারা যায়, আমি সেই ভিখিরি বাড়ির ছেলে। গান বাজনা যেটুকু শিখেছি আপনাদের টাকা নিয়ে শিখেছি, লেখাপড়া যেটুকু শিখেছি সেটুকু আমি আপনাদের টাকায় শিখেছি। আমার দক্ষিণ বারাসাত কলেজ, আমি দক্ষিণ বারাসাত কলেজের স্টুডেন্ট, ওখানেই আমার পড়াশোনা। যে টাকাটা আমার খরচ হয়েছে স্কুল কলেজে আপনারাই দিয়েছেন, এই গান বাজনার মারফত নিয়েই আমার লেখাপড়া, আমার গান বাজনা করা। তাই যাই হোক, আমি ভিখারি বাড়ির ছেলে। ওই ছেলেটা অনেক ভালো গান গাইতো। এখন দেখা গেল এমন একটা জায়গায় পৌঁছে গেল, মাগো কটা স্ট্যাম্প মেরে এসে 20,000 থেকে 1,20,000। ব্যাস, ভাবলে অবাক লাগবে। অথচ আপনারা ভালো করে ভেবে দেখবেন, ওই সব মানুষগুলো এসে একটা মালা পরে তিলক ধারণ করে বৈষ্ণবের আচরণ করে আপনাদের সামনে আজকের দেখেছেন একটা কিরকম সমাজটাকে সুন্দর করে শোষণ করে যাচ্ছে। নিমাই চেয়েছিল সমাজে যারা শোষণকারী তাদের বিরুদ্ধে প্রতিবাদ হোক। আজকের আপনারা প্রতিবাদ কোথায়? আপনারা তো ইন্ধন দিচ্ছেন। কি বলুন?
কেউ যদি বেশি টাকা নেয় এই আমি সব টাকা দেবো, দরকার হলে আমরা 2-4 জন ভাগ করে দেবো, তবু ওই কীর্তনিয়াকে আনতে হবে, কেন লোক জড়ো করতে হবে। এখন কীর্তন আর কীর্তন নয়, লোক জড়া কীর্তন। টাকার মাপ আগে আমি এই গুরুদাস যখন 5 বছর আগে গান গেয়েছি তখন 20টা শ্রোতা পাইনি, যে ইউটিউবে ফরকাস্ট হয়ে গেল 20,000 শ্রোতা আমার জন্য অপেক্ষা করে। কেন? কপাল ফিরেছে জানেন। ওই রানু মণ্ডল আর ভুবন বাদ্যকারের মতো না, ওই রানু মণ্ডল দেখেছেন? হ্যাঁ, তেরি মেরি ও বাবা, সকলে বলে লতা মঙ্গেশকর ফিরে যাচ্ছে। রাতারাতি এমন ভাইরাল হয়ে গেল বাবা, কপাল ফুলে গেল। কাঁচা বাদাম ও বাবা, শুনে আপনারা মনে করলেন খুব হচ্ছে, দেখেছেন এগুলো কপাল, এগুলো একটা নসিব। ঠিক আমাদের মতো কীর্তনিয়াদের এক একটা সময় আসে কপাল পেটেছে। গুরু আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমাদের একটা পজিশন তৈরি হয়েছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে যারা শোষণকারী, আমি সেইখানে দাঁড়িয়ে বলবো বৈষ্ণবের আচরণ করবে। আমরা ভগবানের সন্তান হয়ে আজকের এখানে দাঁড়িয়েছি হরিবাসরে, এইখানে দাঁড়িয়ে যারা 60, 70, 80, 1 লাখ টাকা দেয় তারা কারা? আমরা নিজেরাই কোনোদিন প্রতিবাদ করিনি। আমি প্রতিবাদের আগুনটা আপনাদের তাই প্রত্যেকটা হরিবাসরে জ্বালিয়ে দিতে এসেছি। আপনারা ভালো করে ভেবে দেখবেন, প্রত্যেকটা কীর্তনিয়া, আপনারা প্রত্যেকটা মানুষ বছরের পর বছর পাড়ায় পাড়ায় ভিক্ষা করে, হ্যাঁ, 2 টাকা 5 টাকা 10 টাকা করে চাঁদা কালেকশন করে আপনারা একটা ভান্ডার বানিয়েছেন। আমরা এমন জানোয়ার 3 ঘন্টায় টাকাটা শেষ করে দেব। বলো, শোষণ করে পাবো। কথাটা ভালো করে ভাববেন। আমি গালটা কেন দিয়েছি? বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা পশু, একবার যদি আমাদের হরিবাসরে আসে, হরিবাসর ধন্য হবে। কত দিতে হবে? 90। বলো, বেশি দূরের মানুষ নয়, আমি উইথিন ক্যামেরা বলছি, মেদিনীপুরের লোক। একটা নবদ্বীপের একটা গোসাইকে, সে কীর্তন করছে, বাজারে দারুণ নাম। তাকে প্রশ্ন করলাম, বাবা আপনার ওই ডেটটা ফাঁকা আছে? বলে হ্যাঁ ফাঁকা আছে, জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ। বাবা ওই দিনে আমাদের এক পালা গান গেয়ে দেওয়ার কি হবে, কত দিতে হবে? বলে 60। তোমরা যদি 60, 70, 80, 1 লাখ করে চাও তাহলে এটা কোন কীর্তন? প্রশ্ন। অনেকে প্রশ্ন করতে পারেন, গুরুদাস বাবু তাহলে তুমি যে চিৎকার করছো, তুমি কত টাকা নাও? তুমি কি বিনি পয়সা এসেছো? আস্তে, কথাটা ভালো করে মার্ক করবেন, রিমাইন্ডের জায়গা রাখবেন, বোঝার চেষ্টা করবেন, আস্তে রিমার্ক করবেন। কিরকম? খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। আজ 32টা বছরে এক লাইনে আছি। এ টাক থেকে শুরু করে এই জটা সব আমার সঙ্গে। বলুন আপনারা যারা এখানে আমার হরিনাম শোনেন, আজকেকার গুরুদাস আমি নই, সেই এতটুকু, সেই আমার গোসাই, সেই আমার পাগল বসে আছে। বলুন এরা 2 টাকার মানুষ, আজকের বেড়ে বেড়ে 1000, 1200, 1300 টাকা হয়েছে। এভারেজ করুন, 7টা ছেলের কত লাগে গো? 8000, 9000, 10000 লাগুক। আমি ওখান থেকে গাড়িতে আসবো, কত লাগবে? 4000, 5000 লাগুক। আমি যদি 20,000 টাকা গান গাই, কত টাকা নেব? বলুন 5000 টাকা আমি ছাড়বো। বলুন 4 ঘন্টা আমি পরিশ্রম করছি, কষ্ট করছি, ঠিক আছে, কিন্তু তাই বলে এই নয় যে 50,000 টাকা লাগবে। এটা কোন কীর্তন, কোন সমাজ? আপনারা কোনোদিন প্রতিবাদ করেননি। আজকের আমি সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বলার জন্য এসেছি। ব্রাহ্মণ্যবাদ তথা আজকের দিনে আমাদের মতো চিটিংবাজ সমাজটাকে পঙ্গু করে দিয়েছে। এটা কীর্তন নয়। আমি তাই হরিবাসরের সমস্ত মানুষের কাছে পা ধরে অনুনয় বিনয় করে জড়িয়ে ধরে বলবো, আপনারা একটু জাগুন। আমার নিমাই চাঁদ যে হরিনাম দিয়েছিল সেটা হরিনাম নয়, এ হরিনাম নয়। সে হরিনাম মানুষের চেতনা তৈরি করে, সমাজ গঠন করে, রাষ্ট্র গঠন করে, পৃথিবীটা শান্তি রাখে। এই শান্তির পৃথিবী তৈরি করবে বলে এসেছে। এখানে দাঁড়িয়ে কোন নায়ক বাবু, কোন কর্তৃপক্ষ আমার সামনে দাঁড়িয়ে বলুক যে আমি কারোর উপর প্রেশার ক্রিয়েট করে টাকা নিয়েছি? আমি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টে গান বাজনা করি। ফালাকাটা, হলদিবাড়ি, মনালিগুড়ি, ধুপগুড়ি, দার্জিলিং, কাশিয়ান, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, কোন জায়গায় গাই? মালদা, আপনার ওদিকে আসাম, গৌহাটি, লামডিং, ডিমাপুর, নাগাল্যান্ড, ইম্ফল, ওদিকে ত্রিপুরা, আগরতলা, বহু জায়গায় গান বাজনা করেছি। কেউ বলুক, কেউ একজন এসে আমার সামনে বলুক যে গুরুদাস প্রেশার ক্রিয়েট করে টাকা নিয়েছে? জানেন, গান বাজনা করার পরে আরো মানুষ আমাকে ভালোবেসে বলছে, বাবা ওই তো চোখের সামনে 60,000 নিয়ে গেল, তোমাকে যদি 2000 টাকা দিয়ে আমার ভগবান সন্তুষ্ট হবে। বীরভূমে একটা জায়গায় গান করেছি, আমাকে 3000 টাকা বেশি দিয়েছে। পশ্চিম মেদিনীপুরে গান করেছি, সেখানে আমার 2000 টাকা বেশি দিয়েছে। পূর্ব মেদিনীপুরে একটা গান করেছিলাম, সেখানে আমার 1500 টাকা বেশি দিয়েছে। আমার দক্ষিণ 24 পরগনায় এমন অনেক মানুষ আছে যেখানে 1000 টাকা বেশি দেয়। জানেন, ওই আমি তো কোনো মানুষের কাছে হাত পেতে বলি না আমায় অনেক টাকা দাও। হ্যাঁ বাবা, আমি পা দুটো জড়িয়ে ধরে বলি, আমরা যদি এগিয়ে না আসি, আমরা যদি সমাজটাকে না সুস্থ রাখতে পারি, তাহলে কীর্তন নষ্ট হয়ে যাবে, এই সমাজ ধ্বংস হয়ে যাবে। জানেন, আজকে শোষণকারী মানুষদের জন্য এই সনাতন ধর্মটা শেষ।
আমি পা দুটো জড়িয়ে ধরে সেইখানে দাঁড়িয়ে বলবো, কেন এত চিৎকার করবো, কেন গলা ফাটাবো? আমি পারতাম না একটা তিন লাইনের গল্প 3 ঘন্টা গাইতে? আজকে 32টা বছর কীর্তনিয়া হয়ে কেন আমি এই কথাগুলো বলছি বলুন? আমি কেন চিৎকার করছি? আমার গলা ফাটানোর কোনো দরকার আছে? আমার তো প্রতিদিন গান, আমি কেন চিৎকার করবো? আমি পায়ে ধরে বলবো, বাবা এইটুকু আপনারা সচেতন হন যে হরিনামই মানুষকে চেতনা তৈরি করে, আর সেই চেতনা দিয়ে সমাজটাকে সুন্দর করুন, স্বচ্ছ করুন, পবিত্র করুন। আর এই পবিত্র যেদিন হবে সেদিন দেখবেন আমরা সবাই সুখে শান্তিতে থাকবো। প্রত্যেকটা হরিবাসর বাঁচুক, প্রত্যেকটা হরিসভা বাঁচুক, প্রত্যেকটা কীর্তন জগতের মানুষ আমরা সবাই ভালো থাকবো, একে অপরকে সুখে একে অপরে আমরা সুখে থাকবো, সেটাই হবে আমাদের প্রকৃত ধর্ম। তাই প্রেম সে বলুন, তাই গৌর হরি বল, হরি বল। আমার বাবা ঠাকুর হয়তো আমি রাগের মাথায় বলেছি, বাবা ক্ষমা করবেন। শোনা বাবা, বিশ্বাস করে আমি তোমাদের কষ্ট দিতে আসছি না, এটা আমার মনের কথা, আমি কাউকে কষ্ট দিতে আসি না। ঠিক ঠিক। আজ আমি হরিবাসরে কেন জানি চিৎকার করি, একটাই কারণ, আমি চাই আমরা সবাই ভালো থাকবো, আমরা সবাই শান্তিতে থাকবো। কদিন বাঁচবো বলুন না, এই আছে এই নেই, হয়তো এমনও তো হতে পারে আজকের আপনারা আমার সামনে দেখছেন, কাল হয়তো হরিবল। তাই আমি চাইবো আমার হরিবাসরগুলো বাঁচুক, আমার সনাতন ধর্ম বাঁচুক, আমার হিন্দু ধর্ম বেঁচে থাক, আমরা প্রত্যেকটা মানুষ যেন কণায় কণায় পৌঁছে দিতে পারি ভগবানের গুণানুকীর্তন। এই জীব জগতের মঙ্গল হবে, এই জীব জগৎ শান্তিতে থাকবে, সবাই চৈতন্য মায়ের কৃপা পাবো, সবাইয়ের ভিতরে চেতনা জাগিয়ে সুন্দর এই স্বর্গটা আমরা গঠন করব, এর নাম স্বর্গ। আজকের এই হরিবাসরে তাই বলবো, আমার চলার পথে যদি ভুল ত্রুটি হয়, হ্যাঁ মায়েরা, আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনাদের কাছে থেকে বিদায় নেওয়ার পালা, যাওয়ার সময় শুধু ভিক্ষা চাইব, একটু সবাই বাহু তুলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 ওম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নারায়ণ নারায়ণ ওম ওম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নারায়ণ ওম কৃষ্ণ রাম নারায়ণ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। প্রেম সে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মিলে বলুন, আমার জগৎ প্রভু চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, হরি নাম কি, হরি সভা কি, বৃন্দাবন ধাম কি, এই দেউলবাড়ি কি, ভক্তবৃন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই নদিয়ার নিমাই বললেন, তোমার দেহযন্ত্র সাজিয়ে তোমার এই দেহযন্ত্রটাকে সমাজের বুকে যেদিন কাজে লাগাবে সেটাই হবে সব থেকে বড় কাজ। তাই জগৎবাসীকে এই শিক্ষা দিয়ে গেলেন, তোমরা নামের নামে হও, আগে জানবে দেহের তত্ত্বমন, আগে জানবে দেহের তত্ত্বমন, আগে জানে দেহের তত্ত্ব, তবে করবি ভজন সাধন, করবি ভজন সাধন। আগে জানবে দেহের তত্ত্বমন, আগে জানে দেহের তত্ত্ব। দেহের মধ্যে দেখো ও ভাই 6টা চক্র আছে, সেই চক্রে দেবে দেবতা বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে, বিরাজ করিছে। দেহের মধ্যে দেখো ও ভাই 6টা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে, বিরাজ করিছে। 8টা চক্র দেখতে পাবে, 8টা চক্র দেখতে পাবে, 8টা চক্র দেখতে পাবে, 8টা চক্র দেখতে পাবে। পর দেহের সাধন। আগে জানে, হ্যাঁ হ্যাঁ, আগে জানে দেহের তত্ত্ব, মনে আগে জানে দেহের তত্ত্ব, মনে। উপরেতে দেখতে পাবে স্বর্গধাম আছে, মরে গেলে নয়, তোমার এই চৈতন্য সাগরে। হ্যাঁ বাবা, যারা গভীরের যায়, চোখ বন্ধ করে যারা ধ্যান করে, একটু একটু করে যারা দ্বিদল মধ্যে নিয়ে আসে, এইখানে 8টা আজ্ঞা চক্রে আমরা দেখতে পাই সব কিছু, এখানে হয় ভগবত দর্শন, এইখানে যখন যাই আমরা দেখতে পাই স্বর্গ দর্শন। হ্যাঁ বাবা, দেহের মধ্যে দেখো ও ভাই স্বর্গধাম আছে, আবার সেই ধামেতে সব দেবতা বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। তাই
সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি। কর দেহের সাধন। তাই গৌর হরি হরি আগে নামে দেহে আমাদের মনোরে আগে জানে প্রসাদটা হবে, তাই গৌর কৃষ্ণ আমাদের খাওয়া প্রসাদটা হবে, আপনারা কেউ উঠবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করি, শ্রীবৃদ্ধি কামনা করি, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। অনেক আপনারা ভালো কেউ থাকুন। উঠবেন না, আমরা জয় শ্রী প্রসাদ রাধে। বিতরণ করব আপনাদের মধ্যে, আপনারা বসে থাকুন। পরবর্তী দল আসছে, আপনারা বসুন। জয় শ্রী রাধে, জয় রাধে।